আনবাউন্ড হচ্ছে কিরান কেডলার লেখা। কিরান কেডলার না, আর হচ্ছে জিও রিভিজিটেড কার। রিভিজিটের একটা বাংলা আছে না? হ্যাঁ, রিভিজিটেড হচ্ছে কক্সেটার। জ্যামিতির দ্বিতীয় পার্ট। তো বাংলাটা অত ভালো না। আই গেস ভালো হবে তোমরা যদি ইংলিশ আমার কাছে স্কুলে অনেক পড়ো ভালো আর ছিল, কি। কারণ আমার প্রথম ভাই মানে বাংলাতে অনেক কিছুই নাই ভাই, যেটা হ্যাঁ, ইংলিশে সেটা আছে। ইংলিশটা পড়াও মজা পাবা বাংলাটা থেকে বেশি। মানে জিনিস হলো যে অনেক টার্মস আছে না যেগুলো ইংলিশে লেখা, এন্ড তোমরা যদি মানে ক্যাম্পের পরীক্ষা দিতে যাও অথবা ইয়া করতে যাও, তোমাদেরকে মানে ইংলিশের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। হ্যাঁ, তো বেটার হয় যদি তোমরা ইংলিশটা পড়ো। বাংলাতে ইংলিশের চেয়েও বেশি। হ্যাঁ, ক্লাসগুলোতে বা আমরা প্রবলেমসের সবগুলোতে ইংরেজিতে করছি, কারণ তোমার মানে ম্যাটেরিয়াল যা আছে সবই ইংরেজিতে, আমরা আমাদের কিছু করার ছিল না। আচ্ছা, কক্সেটারের হ্যাঁ হ্যাঁ এই লোকটার কথা কেমন বলেছি ভাই, কিনে ফেলেন, এখনই কিনে ফেলেন একটা। পাগল নাকি? কত? $30 টাকা থাকলে তো কিনে ফেলতাম সেই কবেই। সেটাই। জিওমেট্রি রিভিজিটেড। আচ্ছা ভাই, ভাই আমার কাছে বইটা আছে। বেশি না ভাই, মাত্র $31 ভাইয়া। আচ্ছা, এইখানে থেকে আমি নীলক্ষেতে যাও, এটাই ভালো হয়। আচ্ছা ভাইয়া, লাল দাগটা কি? আমাদের দেশে নীলক্ষেত কি করতেছে? আচ্ছা, এগুলো কি হার্ড কপি পাওয়া যাবে কোথাও? আমি পাইছিলাম একটা হার্ড কপি, মানে আমার কাছে আছে ওইটা আর কি। তোমরা হার্ড কপির জন্য আয়ুব ভাইকে সাথে কন্টাক্ট করতে পারো। ভিজিটেডে ডায়াগ্রাম নাই কেন? আচ্ছা, তো আপনারা একটা দোকান খোলা উচিত এই ধরনের বইয়ের। আনবাউন্ডে ডায়াগ্রাম নাই কেন? আমি আনবাউন্ডের ডায়াগ্রাম গুলো আছে, আমি তারপর দেখতেছি। জিওমেট্রি তো আনবাউন্ডের একটা ইয়া আছে, আপনার যতটুকু মনে পড়ে। জিও রিভিজিটেড, এটা হচ্ছে এইচএসএম কক্সেটারের, আর হচ্ছে জিও আনবাউন্ড, এটা হচ্ছে কিরান কেডলায়া। হ্যাঁ, কিরান, এখানে একটা ঝামেলা আছে, এখানে নো ফিগারস। জিও আনবাউন্ডে কোনো ছবি নাই, কিন্তু আমি তোমাদেরকে ফাইল দিয়ে দিতে পারবো, একটা কিছু কিছু ছবি আঁকা আছে, এরকম একটা ফোল্ডার আছে। ভাইয়া এগুলা কি সব বইয়ের নাম? হ্যাঁ, এগুলো এই দুটো হচ্ছে বইয়ের নাম। ভাইয়া একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা, বলো। ভাইয়া, জিও আনবাউন্ডে পিকচার নাই কেন? মানে স্টুডেন্টদের মানে পিকচার নাই কারণ হচ্ছে, আমি আসলে এটা ফিলোসফির পিছনে জানি না, বাট উনি মানে যখন লেখা হয়েছে তখন মেবি ছবি আঁকে নাই আর কি, ওখানে ছবির জন্য জায়গা রাখছিল, বাট মেবি ছবি দিয়ে তারপর পুরো বইটা করার আগে এটা পাবলিশ করে ফেলছে, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, সেটাও হতে পারে। না, আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্টরা যাতে নিজে নিজে একে প্র্যাকটিস করতে পারে, এরকম সেটা হতে পারে, বাট ওইখানে ছবির জন্য জায়গা রাখা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। মানে ওর চিন্তা করছিল যে ছবি দিবে, বাট পরে কোনো একটা কারণে দেওয়া হয় নাই, আসলে পরে আঁকবে আর আঁকতে ভুলে গেছে। সো ওই কারণে বইমেলা আইসা অনেকের কাছে জিও আনবাউন্ড অনেকের কাছে আর কি একটু কম ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু জিওমেট্রি আনবাউন্ডের প্রবলেমগুলো অনেক ভালো কোয়ালিটির, আর লেমা গুলো এমন ভাবে সাজানো, মানে তোমার ওইটা পড়লে তাইলে তুমি বুঝতে পারবা যে তোমার প্রবলেম ক্যাটাগরাইজ করার একটা আইডিয়া পাবা, যে ধরো একটা প্রবলেম অনেকটা কার্টেসিয়ান বেসড হয়ে যায় না? কোনটা? আনবাউন্ড না, ওটা ফার্স্ট চ্যাপ্টারে চলে যায় কার্টেসিয়ান। হ্যাঁ, ওরা হচ্ছে ফার্স্টে ব্যাশ দেখায়, কিন্তু তারপরে হচ্ছে ওরা মানে দেখায় মানে সিনথেটিক লাজিম। তারপর আরো একটা আছে ইজিএমও, ইভানসেডের। হ্যাঁ, এরাইএম বল। হ্যাঁ, এই 2018 সালে আমাদেরকে একটা নতুন বই দেওয়া হয়েছিল জিওমেট্রি, তোর কি মনে আছে? চিকন বই, নিউ প্রবলেমস ইন ইউক্লিডিয়ান মঙ্কের কি জানো, নিউ প্রবলেমস ইন ইউক্লিডিয়ান। হ্যাঁ, তোমরা ওটা চেক করতে পারো, ওটা আমার ভালো লাগছিল কাইন্ড অফ, অনেক সুন্দরভাবে। হ্যাঁ, সুন্দর করে প্রবলেমস দেওয়া আছে, আর প্রবলেমস গুলো অনেক ডিফিকাল্টি। ডেভিড মঙ্ক সম্ভবত, ওটা আমার মনে নেই এক্স্যাক্টলি, মনে হয়। আচ্ছা, ওটা তোমরা এই বইয়ের নামটা সার্চ দিলেই পাবা। তারপর হচ্ছে এই গেল হচ্ছে জিওমেট্রির বই, এই চারটা বই মোটামুটি পড়লে তাইলে। হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। এটা হচ্ছে কিছুদিন আগে একটা জিওমেট্রি ক্লাস হয়েছিল, তো মুগ্ধ ভাই লাস্টে কতগুলা ভালো লেমা, যেগুলো মানে পরে আমি অনেক জায়গায় ইউজ করছি, ভালো রেজাল্টও পাইছি। সো ওগুলো উনি মানে যেগুলা যেখান থেকে পাইছে ওগুলা কি ইজিএম এই বইগুলো থেকে? ওটাই এখন বলতেছি, ওই লেমাগুলো কোথায় আছে। এটা হচ্ছে ইউফে ঝাওয়ের নোট, আমি লিংকটা দিয়ে দেই। তারপর ইয়ার নোট আছে একটা, আলেকজান্ডার আর রোমা
রেমোরভ রেমেরভ। একদম এমন। আলেকজান্ডার রেমেরভ। আচ্ছা ইরানচেনের রেমোরভ নোট রেমোরভ হ্যাঁ রেমোরভ। এটা তুমি এখানে যাবা, এইখানে হচ্ছে ওর সব অলিম্পিয়াডের সব নোটের লিংক দেওয়া আছে। তারপর হচ্ছে আলেকজান্ডার। আচ্ছা ভাইয়া ভাইয়া হ্যাঁ এই সাউন্ড মনে হয় অনেক আস্তে আসতেছে। আমার আওয়াজ হ্যাঁ এখন কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, এমনি ওর সমস্যা হয়তো। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া। আলেকজান্ডার রেমোরভের লিংক। আর ভাই তারপর লিংক হচ্ছে ইভানসেন। ডিসকর্ডে দিয়ে দিন তাহলে হ্যাঁ হ্যাঁ আমি ফাইলটা সেভ করে ডিসকর্ডে দিয়ে দেব না। এই ইভানসেন চ্যাটে এরটা একটু তো দেন। জানো, web.ivansen.cc. হ্যাঁ তো কপি এই পেস্ট করে তিনজনের একটু নোট। চ্যাটে দিয়ে দেন। আচ্ছা আমি না একবারে সব শেষ করে তারপর একবারে দিব, বারবার দেওয়া আচ্ছা ভাইয়া একটা কথা ছিল। হচ্ছে পোর্শন লো এর জিওমেট্রি না, বাট এর হচ্ছে কম্বির উপরে ভালো, তাই আমি এটা হচ্ছে জেনারেল ভাবে লিখি। নোটস পোর্শন লো এর। হ্যাঁ বলো, কে বলতেছিলা? আচ্ছা ভাইয়া ওই আদিব হাসান ভাইয়া একটা নোট লিখছিল। হ্যাঁ ওই নোটটা ভালো বেশ, কিন্তু এটা ফেসবুকে তো বের করে, কেউ কি বের করে লিংকটা দিতে পারবা? শিওর ভাইয়া। একটু বের করে দাও। ইউপিএস পাবলিকদের নাম লিখবি, হ্যাঁ এওপিএস এর পাবলিকদের নাম লিখবো, তারপর এওপিএস এর যেমন গঞ্জু সোনা। হ্যাঁ গঞ্জু সোনা। আচ্ছা হ্যাঁ ওইগুলোতে আমরা আসতেছি, বাট তারা আমি একটু পোর্শন লোর এটা বের করি। সেটা আমার ছিল। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কিছুদিন আগে আপনি আর আরেকজন মিলে একটা নোট লিখছিলেন 2018 সালে। আমি হচ্ছে ওটা আসিফ ভাইয়ের নোটকেই করছিলাম। জিওমেট্রির উপর প্রবলেম হ্যাঁ, সলভিং শোকেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ওখানে যে প্রথম ইজি প্রবলেম গুলো ওগুলা কি লেমা, মানে ওখানে? হ্যাঁ ওগুলো লেমা, ওগুলো তুমি মুখস্থ করবা আর হ্যাঁ, কি, বেসিক্যালি সলভ করে মনে রাখবা যে এই জিনিস কি কি হয়েছে। হ্যাঁ মানে লেমার আচ্ছা। প্রুফ লেখা লাগে আর কি। হ্যাঁ ওগুলো এটা লেখা মনে লাগবে। রেখো। আর আর একটু আগে একজনের মানে খাতা দেখলাম, সে হচ্ছে ওই আমরা যে লেমাটা সেদিন ডিসকাশনে দেখাইছিলাম সেটা লিখে বলছে যে এটা ট্রিভিয়াল, তাই তাকে 3 মার্কস কাটে দিচ্ছি। কারণ ওটা হচ্ছে ট্রিভিয়াল হইলেও প্রবলেমটা একদম একবারে সলভ করে দেয়, তাই ওইটাকে ট্রিভিয়াল বলে চালাই দেওয়া যাবে না। আর পোর্শন লো এর নোট আমি পাচ্ছি না, বাট আমি ওটার ফাইলগুলো আছে আমার কাছে, আমি ফাইলগুলো দিয়ে দেব না। আচ্ছা তো এবার হচ্ছে জ্যামিতির এওপিএস ইউজার্স যাদের পোস্ট তুমি পড়বা, পোস্টের কম্পেন্ডিয়াম আমার কাছে আছে, বাট সেটা অনেক বিশাল বড়। ইয়ান ওয়েট ড্রাইভে এক দেওয়া সেকেন্ড, যায়। লেমার ওই নোটটা নাম লিখে দে, ওই যে কি যে বলে আনাদ মুনকারের একটা লেমার নোট আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো ওইটা আনাম নাম মুদ্গালের আনাম লেমার। লিংকটা দিতে আচ্ছা পারবে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আর্ট অফ প্রবলেম সলভিং এর বইগুলোর পিডিএফ লিংক কি দিতে লেমার ইন পারবেন? অলিম্পিয়াড না ওটা জিওমেট্রি। পিডিএফ লিংক নাই। সরি নবীন সিংঘালের, সরি নাভিন সিংগাল, নাভনীল সিংঘালের, সরি নাভিন সরি সিংগাল। নাভনীল সিংঘাল। লেমার ইন অলিম্পিয়াড জিওমেট্রি। নাজিম ভাইয়া হ্যাঁ বলো। ওই লিংকটা দিছে। আচ্ছা দেখতেছি। আরে হ্যাঁ মানে এরকম লেমার ইয়ার ছাড়া, মানে এই পিডিএফটা ছাড়া আরো অনেক বেশি লেম আছে যেগুলি হয়তো তোমরা প্রবলেম সলভ করে পাবা, এখানে হয়তো পাবা না। নিজে নিজে অনেক প্রবলেম সলভ করে নাভিন করতে লাগবে। সিংগালের কি কোনো ওয়েবসাইট আছে? চেক করি এক সেকেন্ড। আমি একটা উইয়ার্ড একটা পাইছি, বাট এটা মেবি বেশ কাজে দেবে। নাভিন সিংঘাল। হ্যাঁ এর নোট, ও আচ্ছা এটা পেইড। হ্যাঁ তো আচ্ছা আউপস ইউজারটা লিখতেছিলাম, সেটা হচ্ছে লুইস গনজালেজ। এর অনেক সুন্দর সলিউশন। তারপর হচ্ছে তাকে আপনারা গঞ্জু ভাই ডাকেন। হ্যাঁ একে হচ্ছে গঞ্জু সোনা। বন্ধুর সময় দেখা হয়, এটা আসিফ ভাই আমাদের শিখাইছে। গঞ্জু সোনা। তারপর আরেকজন হচ্ছে গিয়ে কি জানো ওর নাম, মেয়েটার নাম
কেলেফ কোহল। হ্যাঁ। হ্যাঁ 12 কোহল জি, এর and হচ্ছে কি অনেক এর সলিউশন গুলো হচ্ছে অনেক ট্রিকি বলতে পারো, বাট ট্রিকি না Tricky plus- মানে টেকনিক্যাল, Tricky plus advanced আর কি। অনেক 12 টেকনিক্যাল কোহলের এন্ড কঠিন। হ্যাঁ একটু কঠিন আর কি। কিন্তু লুইস গনজালেজ হচ্ছে কি একেবারে এলিমেন্টারি মানে সলিউশন যেগুলো হচ্ছে সুন্দর। সুন্দর আর কি। আর ভুল ধরে খালি কে 12 কোহল? লুইস গঞ্জালেস। ও ভুল তো ধরবেই, ভুল করলে ভুল ধরবে না। তো আর 12 হ্যাঁ কোহল এই মানে দুজন হচ্ছে গিয়ে original gangster। মানে জিওমেট্রির মোটামুটি বস লেভেলের জিওমেটার। আর হ্যাঁ। হচ্ছে বুরাটিনো গিগল এ হচ্ছে উইয়ার্ড প্রবলেম পাবা এর কাছে। এবার আর হচ্ছে আরেকটা আছে জিন লুই কি জানো আছে না, জিন লুই আইমে। এ হচ্ছে গিয়ে এর প্রবলেম মানে প্রফেশনাল জিওমেটার। বাচ্চারা এই আমি একটা ভুল করছিলাম, তোমরা এই মানে সেই ভুলটা করো না। তো তোমাদের বলে দেই, তোমাদের যদি কখনো মনে হয় যে মানে জিওমেট্রি পারতেছো না, তখন ভাবলা যে ব্যাস শিখে তোমরা মানে জিওমেট্রি অনেক ভালো করে ফেলবা, সেটা তোমাদের ভুল ধারণা। সেটা হবে না। হ্যাঁ ওকে, ওটা এখানে খুব সেটা করতে স্টার্ট যায় দিয়ে না। লিখে ফেলা যায়। হ্যাঁ, এটা কইরো না। ভাইয়া আমার হ্যাঁ, একটা পুরো কোশ্চেন স্টার্ট আছে দিয়ে লিখে ফেলা যায়, ভাইয়া ব্যাস এটা করতে যায় না। ব্যাস কি জিনিস? অ্যালজেব্রা দিয়ে মানে এই যে কোঅর্ডিনেট আছে না, কোঅর্ডিনেটের মতো জিনিস আর কি। ব্যারিসেন্ট্রিক, কার্টেশিয়ান তারপর কমপ্লেক্স, এগুলি কোঅর্ডিনেটের মতো জিনিস আর কি। হ্যাঁ, বুঝি নাই। কার্টেশিয়ান জিওমেট্রি দিয়ে মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে জিওমেট্রি সলভ করা। তুমি কার্টেশিয়ানের মতো জিনিস আরো অ্যাডভান্স, যেমন ব্যারির মতো জিনিস ব্যাস আর কি। ইউজ করবা কেবল তখনই যখন তুমি একটা জিওমেট্রি প্রবলেম মানে মানে আইএসএল জিওমেট্রি 3-4 লেভেলের একটা প্রবলেম আধা ঘন্টায় সলভ করে ফেলতে পারো। এই লেভেল যাওয়ার আগে যদি ব্যাস ধরো তাহলে তোমার কোনো লাভ হবে না, বরং আর উল্টা ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি হবে। উল্টা ক্ষতি হবে আসলে। কারণ ব্যাস তোমার হচ্ছে একটা ট্রিক, হ্যাঁ, কিন্তু তোমার স্কিল বাড়াবে না ওটা তোমার হাতে একটা অস্ত্র ধরাই দিবে। তোমার ধরো তুমি একটা সোর্ড, একটা তুমি ধরো তলোয়ার চালাইতে পারো না, কিন্তু তোমার হাতে তখন ওই একটা তলোয়ারের বদলে আরেকটা বিশাল একটা ধরো গদা দিয়ে দিল, তাহলে তুমি কি এটা দিয়ে বেশিং মানে কি? ব্যাশিং মানে হচ্ছে এটা হচ্ছে ইউজিং অ্যালজেব্রা টু সলভ জিওমেট্রি প্রবলেমস। ভাইয়া ব্যাশ আর ব্যারির পার্থক্য কি? ব্যাশ কয়েক ধরনের আছে, যেমন হচ্ছে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দিয়ে ব্যাশ করা, বা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে ব্যাশ করা, বা হচ্ছে ট্রিগোনোমেট্রি দিয়ে ব্যাশ করা, বা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ট্রিলিনিয়ারও আছে। তারপর কি আছে? ট্রিলিনিয়ার। ভেক্টর ব্যাশও আছে। ভেক্টর ব্যাশ অবশ্যই। সো এই মানে অ্যালজেব্রা ইউজ করে জিওমেট্রি সলভ করাকেই মেইনলি ব্যাশ বলে। সো এগুলো তুমি জিওমেট্রি 3-4 এর আগে কোনোদিন 3-4 যদি ভালোমতো সলভ করতে পারো, তাছাড়া এটা করলে লাভ নেই। এটার নাম ভাই ব্যাশ হইলো কেন? কারণ ব্যাশ মানে হচ্ছে কি মানে কিলানো খালি, হ্যাঁ। তো এই জিওমেট্রি প্রবলেম হচ্ছে তুমি কোনো মাথা চিন্তা না করে খালি ক্যালকুলেশন করে যাবা, এটা হচ্ছে ব্যাশ, মাইন্ডলেস ক্যালকুলেশন, অনেকটা এরকম। তো মানে খালি কিলানো, প্রবলেমটাকে কিলানো আনটিল ইট ডাইজ, এরকম, or until you die. until you die. হ্যাঁ, ব্যাশে আরেকটা জিনিস আছে। সো you get either 0 or 7 points for a bash solution. মানে তোমার কোনো পার্শিয়াল পাবা না ব্যাশে, কারণ ব্যাশে পার্শিয়াল দেওয়া যায় না। সো তুমি আইদার পুরো ক্যালকুলেশনটা দেখাবা অথবা তুমি 0 পাবা। সো এটা একটা হচ্ছে গ্যাম্বল। তুমি যদি খুব ভালো ব্যাশ পারো তাহলে তো হইলই, যদি ব্যাশ না পারো তাহলে শেষ। ব্যাশ খুব রিয়ারলি তোমাকে আপার হ্যান্ড জিরো ভাইয়া, খুব রিয়ারলি আপার হ্যান্ড দেয়। আয়ের মতে ব্যাশ ঠিক করলেও কি জিরো? না, ব্যাশ ঠিক করলে মানে ওইটাই তো, মানে তুমি জাস্ট 0 অথবা 7 পাবা। সো আইদার তুমি 0 পাবা অর 7 পাবা। ভালো ব্যাশ করে লাইক হ্যাঁ, ভালো ব্যাশ করলে 7 পাবা। আমি আমার জীবনের একবার একটা জিও পাইছিলাম, যেটা হয়তো তুমি সিনথেটিক্যাল সলভ করতে গেলে অনেক ঝামেলা হবে, বাট ব্যাশে লাইক প্রায় 2 লাইনের মতো, 2 লাইন না, বাট অনেক ইজি। লাইক
হ্যাঁ, তো সেটা খুবই রেয়ার। একটা এক্সাম্পল দেওয়া যাবে তাহলে বুঝতাম। আচ্ছা ওই ব্যাটার নাম জানো কি, আউপসের যে অনেক বিরাট বিরাট সলিউশন লেখে রাইয়ান? ইভান চিনি তো, ইভান চিনি না, ইভানসের না, আরেকটা ওই যে ওই ইয়াটা কি বলে, ডারিস গ্রিনবার্গ। হ্যাঁ দারিজ গ্রিনবার্গ এনহ্যান্স এটা, আর হচ্ছে ডারিস গ্রিনবার্গ, হ্যাঁ। দারিজ ওই ব্যাটার বাংলা- ল্যাটেক্স তো কম্পাইল হইতে আমার আধা ঘন্টা লাগছে। দারিজ গ্রিনবার্গ। হ্যাঁ তুমি তো আচ্ছা বানানটা হয়তো ভুল হতে পারে, আমি তারপর একটু শিওর হয়ে নেই। তো এদের আউপস পোস্টের ব্যাপারে বলবো যে এরা খুব রিগোরাসলি আউপস মানে সলিউশন লিখতে পারে, মানে বস বলা যায়। তো তোমরা যদি সলিউশন লেখা শিখতে চাও তাহলে দারিজ গ্রিনবার্গের সলিউশন গুলো হচ্ছে বিশাল বড় বড়, কারণ হচ্ছে সে প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করে। মানে তার সলিউশনে যদি একটা ছোট লেমাও থাকে, মানে ধরো খুবই ট্রিভিয়াল লেমা, যে সে হয়তো কোনো কোনো প্রবলেমে পিএইচপিও সে ডিফাইন করে দেয়, যে যদি এনটা জিনিস থাকে তার মধ্যে যদি কেটা জিনিস নেওয়া হয়, কেটা বক্স থাকে তাহলে এন বাই কে ফ্লোর সিলিং, এটা সে একদম মানে এক্সপ্লিসিটলি সলিউশনটা একটা নাম্বারের উপর বেস করে দেন মান বসায় দেয়, এরকম কিছু? না সে এরকম না, সে হচ্ছে পুরো জিনিসটা সলিউশনে যাইতে যা যা লাগবে সব রিগোরাসলি শুরু করে একদম লেখা। সবাই বুঝবে। হ্যাঁ সবাই বুঝবে, যাতে হ্যাঁ দারিজ গ্রিনবার্গ সবাই বুঝবে মানে সবাই, মানে ধরো তুমি যদি একজন যথেষ্ট ইন্টেলিজেন্ট কাউকে যে ম্যাথের কিছু জানে না, তাকে যদি তুমি এটা ধরাই দাও তার সলিউশনটা, সে যাতে ওই সলিউশনটা পড়ে বুঝে ফেলে, মানে তার আজিম সাথে ভাইয়া? কোনো প্রি নলেজ না লাগে, এরকম ভাবে সলিউশন লেখে। ইন্টেলিজেন্স বুঝবো। আচ্ছা, নাজিম ভাইয়া আর রায়ান ভাইয়া একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন বলো, ভাই। sure। আপনাদের G3 G4 করতে কত সময় লাগে? মানে কত ওইটা তো আসলে এটা খুবই সময় লাগে? অ্যারাউন্ড হাফ, মানে এখন এমন অবস্থা হচ্ছে যদি সহজ প্রবলেম দেখি, মানে জিওমেট্রি যদি হ্যাঁ। আগে মানে অনেকটা নলেজ বেসড হয়ে গেছে, তো যদি সহজ জিনিস দেখি তাহলে হ্যাঁ। সেটা করতে অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু ট্রিকি হইলে টাইম লাগে। মানে ট্রিকি হওয়াটা হ্যাঁ, সব জিও হয়তো ওইরকম টাইম আন্ডারে করা ফেলা যাবে, খালি একটা জিও আছে, সেটা হচ্ছে 2014 সালের G4টা। রাজিন, তোর মনে আছে? না আমার মনে নাই, দেখতে হবে। ওটা তো অনেক ইজি, 2014 G4 সাউথ আফ্রিকান না? এক্স্যাক্টলি মনে নেই কোন সালের, বাট ওই ইয়াটা মানে ওই ইউজুয়ালি G1 G4টা to G4 একটু বেশি করতে ঠিক ছিল। হ্যাঁ, ওই G4টা একটু বেশি যদি ঠিক ছিল। যথেষ্ট এনাফ জিও নলেজ থাকে তোমার, তাহলে আশা করা যায় যে G1 থেকে G4 তোমার করতে হ্যাঁ 1 ঘন্টার বেশি লাগবে না। মানে যদি মানে confident আর মাঝে কি, মাঝে confident। মাঝে মাঝে অনেক ফালতু প্রবলেম দেয়, যে প্রবলেম গুলো মানে weird, মানে ওরা হচ্ছে যদি লিস্ট করতে ভুল করে, মানে ধরো প্রবলেমের ডিফিকাল্টি অনুযায়ী সলভ করতে ভুল করে, তাহলে ঝামেলা হয়, না হলে ঝামেলা হবে না। আমার জীবনে প্রথম G5 আমি ব্যাশ করে করছিলাম, তাও আবার 23 পৃষ্ঠা ব্যাশ করে। হ্যাঁ ওইরকম করো না, ফান ফ্যাক্ট, তো করো না কেউ। জীবনও করো না। আর হচ্ছে আউপস ইউজার কি জিওমেট্রির, আর আউপস ইউজার কি কাউকে বাদ দিচ্ছি? এনহ্যান্স তো লিখছেন। মেলন, আচ্ছা সেটা তো মেলোমেলন তো কম্বি। ইয়াতে কমবিতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমরা কম্বিনেটরিক্সে যাই। না ভাইয়া অ্যালজেব্রা আগে দেখাও। আচ্ছা আচ্ছা অ্যালজেব্রা আগে দেখি। জেব্রা তো শিখান নাই এবার ক্যাম্পে। হ্যাঁ ভালো করে। অ্যালজেব্রা আমরা শিখাই না, তাই এটা অতনু ভালো বলতে পারবে। অতনু অ্যালজেব্রার জন্য কোন কোন বই সাজেস্ট করো? অ্যালজেব্রা তো অনেক এক্সপেন্সিভ না? আমার হচ্ছে আচ্ছা এটার ভিতরে সাব জিনিসপাতি লাগবে, যেমন ফাংশনাল ইকুয়েশন। এর জন্য আমি বলবো আউপস ইউজার আছে একজন, পিসিও। হ্যাঁ এখন অতনু বল। পিসি হচ্ছে এই জয়দীপ ভাইয়ের মতো পাবলিক আর কি, লাইক এক্সট্রিমলি ভালো, বাট অনেক বেশি হাম্বলও, এটা বলা যায়। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি humble। মানে এর বয়স আছে, বুড়া হয়ে গেছে। আচ্ছা অতনু, ফাংশনাল ইকুয়েশনের জন্য ভালো কি রিসোর্স আছে? হ্যাঁ ফাংশন ইকুয়েশন আউপস ইউজার আরেকজন আছে, হচ্ছে বাপ্পা 1971। কি রে ভাই? ধনঞ্জয় আচ্ছা, বিশ্বাস। আচ্ছা এই বাপ্পা 169 1971 ঠিক তাই, বাংলাদেশি নাকি? ঠিক তাই। ধনঞ্জয় বিশ্বাস ভাইয়া। 1971 সালে যুদ্ধ করছে মনে এটা হয়। ধনঞ্জয় ভাই। এটা কি ধনঞ্জয় ভাই? আসলেই অবশ্যই, সে ছাড়া আর কি হবে। আচ্ছা ধনঞ্জয় ভাই জোস পারে আসলে।
ডিজে ভাই আচ্ছা হ্যাঁ আই ক্যান 169 প্রবলেমস বাই পিসি, এটা কিন্তু পিসি অন ভিজুয়াল লেখা না, এটা কম্পাইল করা। আনন্দ সুন্দরের লেখা, আনন্দ সুন্দরের লেখা মনে হয়। হাউস থেকে কপি কইরা। হ্যাঁ তোমরা এই নোটটা পড়লে আই গেস বলতে পারো যে ফাংশন ইকুয়েশন আর কিছু, ম্যাথ অলিম্পিয়াডে ফাংশন ইকুয়েশন আর কিছু লাগবে না। আর কিছু টুকটাক নোট আছে। একটা ভালো নোট আছে, ইভানচেনের একটা নোট আছে, নোট আছে একটা হচ্ছে এলিমেন্টারি আর একটা হচ্ছে অ্যাডভান্স, দুইটা আছে। অ্যাডভান্স আবার কোনটা? অ্যাডভান্স হচ্ছে মনস্টার, ওই প্যাথোলজিক্যাল সলিউশন যেটাই করে। এগুলো অনেক বাজে। তারপর হচ্ছে আইএমও ম্যাথের একটা সুন্দর নোট আছে, ওটা কার লেখা আমি ভুলে গেছি। এবারের P2 ওটা হচ্ছে কি জানো কি P2 এন্ডস্ট্রি নোট আছে একটা। আচ্ছা আইএমও ম্যাথ খুব ভালো একটাই, আইএমও ম্যাথ দাঁড়াও, হ্যাঁ আইএমও ম্যাথ সার্চ করি। এবারের P2 কি মনস্টার ছিল? P2 মানে ডেট 2 এর P2 না মনস্টার ছিল না মনে হয়। অতনু কি মনস্টার ছিল? আরে না ওটা আচ্ছা সলিউশন এমন কেন? আইএমও ম্যাথের এখানে অনেক ভালো ভালো নোট আছে, তোমরা গেলেই পাবা। আর এইখানে আইএমও ম্যাথের একটা ফাংশনাল ইকুয়েশনের নোট আছে, আইএমও ম্যাথের একটা নোট আছে। আচ্ছা হ্যাঁ এটা গেল ফাংশনাল ইকুয়েশন। তারপর হচ্ছে একটা বই আছে, ওটা আমি পড়ি নাই কিন্তু ডিজে ভাই পড়তে বলছিল এফএ নিয়ে, ফাংশনাল ইকুয়েশনস এন্ড হাউ টু সলভ देम। এটা কোন বই? এটা পিডিএফ আছে? ভিডিও কি বিমেট কেম পিডিএফ তো থাকা উচিত। হ্যাঁ ভাই এই জিনিসটা কি বই আমিও কোনোদিন পড়িনি, এটা নাম শুনিনি। আর এটা আমির হোসেন। ও পারভার্টির কথা ভুলে গেছি। হ্যাঁ এখানে আউপস ইউজার আমির হোসেন পারভার্টি অনেক জোস। আমির হোসেন পারভার্টি এর হচ্ছে এর ব্যাপারে কি বলা? হ্যাঁ লাজিম, এই টিচু আন্ডারস্কোর একটা ফাংশনাল ইকুয়েশনের বই আছে। আচ্ছা দাঁড়া আমি সার্চ দিয়ে নামটা বের করি। এই ফাংশনাল ইকুয়েশনের এতগুলো বই। তিন ভাইয়ের কি এবার এইচএসসি দেওয়ার কথা না? হ্যাঁ আমরা তিনজনই এইচএসসি। রায়ান ভাই আপনি হ্যাঁ হ্যাঁ সবাই এইচএসসি। মাধ্যমিক তৃতীয় বর্ষ। আচ্ছা এই পাইছি জাস্ট ফাংশনাল ইকুয়েশন আচ্ছা একটা কথা, একজন আছে সেটা হচ্ছে তার নামটাও লেখা উচিত যেহেতু আছে। একটা নোটটা লিংকটাও দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এটা। ওকে সো ফাংশনাল ইকুয়েশন এই কয়টা করলেই হবে আই গেস। আর এবার হচ্ছে পলিনোমিয়ালের ভালো বই কি আছে? ভালো বই আমার জানা নাই। বই জানা তাহলে নোট তো দাঁড়াও আমার দেখতে হবে। হচ্ছে আমি বলি এই একটা লিখছিল ঝাওয়ের। হ্যাঁ ঝাওয়েরটা অনেক ভালো। আচ্ছা হ্যাঁ আমি একটা বের করি। তারপর ঝাওয়ের আছে আর রোমারোভের আছে। তারপর হচ্ছে আমিরের হচ্ছে একটা মানে প্রবলেমের কম্পাইলেশন আছে। আচ্ছা এগুলো সবই আমার কাছে আছে। ফাইলগুলো কিভাবে দেওয়া যায় ওদেরকে? আগে তো আমরা math.zip হচ্ছে গিয়ে mega.nz বানায় ফেলে। আচ্ছা হ্যাঁ আমার তো মেগায় আপলোড করা আছে, আমি তাহলে মেগার লিংক দিয়ে দেব আর কি। সেটাই। কি মেগা? এটা ফাইল স্টোরেজেরই গুগল ড্রাইভের মতো। জয়দীপ ভাই একটা ড্রাইভ ফোল্ডার বানায় ফেলছে। ও আচ্ছা তাহলে ওখানে আপলোড করে দেব না। হ্যাঁ ওটাই ভালো হবে। তো আমি এখানে লিখে দিই এটা হচ্ছে জিমেইলে নাকি ভাই? আচ্ছা মেগায় সুবিধা হচ্ছে ওইটা তোমাকে মেগায় 50 এমবি, ড্রাইভে 50 এমবি না জিবি, বাট ওই জিবিটা হচ্ছে 1 বছরের জন্য দেয়, তারপর হচ্ছে সরাই ফেলে। কিন্তু সুবিধা হচ্ছে মেগাতে তুমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলে একটা পিসিতে অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবা। তো আমি হচ্ছে ফ্রিতে অনেক স্টোরেজ করি এখান থেকে। ইউফেজ হাবের পলিনোমিয়ালস আর হচ্ছে কোশেন লো এর একটা নোট আছে, ওটার নাম পলিনোমিয়ালস, খুব ক্রিয়েটিভ নাম। তারপর হচ্ছে
হ্যাঁ 116 প্রবলেমস ইন অ্যালজেব্রা হচ্ছে আমির হোসেন পারভার্টিয়ের 116 প্রবলেমস ইন অ্যালজেব্রা। এগুলো হচ্ছে খুব ভালো রিসোর্স। লাজিম আমি চ্যাটে একটা লিংক দিচ্ছি, ওটা হচ্ছে এখানে দিয়ে দিস। আচ্ছা 100 নাইস প্রবলেমস ইন অ্যালজেব্রা পলিনোমিয়ালস। আচ্ছা চ্যাট দেখতে হবে না। আচ্ছা আরেকটু আগে আদিব ভাইয়ের নোট না লিংকটা দিছিলা সেটা। আচ্ছা আদিব ভাইয়ের নোটটা এখানেই আছে, আমি তোকে প্রাইভেট মেসেজে দিছি। ও আচ্ছা আদিব ভাইয়ের নোট হচ্ছে এখানে এই ড্রাইভ ফোল্ডারে আছে। নোটটা দিয়ে এই কপি হয় না এখানে লল। আচ্ছা প্রাইভেট মেসেজ কি টিজি? হ্যাঁ জুমে। ও জুমে প্রাইভেট মেসেজ দেওয়া যায়? বাহ কি আজকে জানলেন নাকি প্রাইভেট মেসেজ দেওয়া যায়? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও এখানে 2A2 সিলেক্ট করা যায় না? এ কি তাহলে আমি তো তোমারে কতগুলো পাঠাইলাম তাই তো তুমি রিপ্লাই দাও না। ও ভাই কার পারভার্টি মানে কি? হ্যাঁ এটা কিসের লিংক? আমি যেটা দিছি সেটা হচ্ছে জয়দীপ ভাই যেটা বানাইছে। ও আচ্ছা ওইটা লাস্টে দিয়ে দিব না একেবারে, কারণ ওটাতে তো মানে করতে হবে না, আমাদেরকে সেটআপ করতে হবে তো না। এটা তো হচ্ছে অ্যালজেব্রা নাম্বার থিওরি জিওমেট্রি সব ভাগ করা আছে ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। ক্যাম্প নোট ফোল্ডার হ্যাঁ পলিনোমিয়ালের এই কয়টা গেল। তারপর হচ্ছে বই কি আছে আউপসে পলিনোমিয়াল আই গেস ওইরকম কেউ ওই পিসিও ই ভালো করে, আর অন্যরা টুকটাক পলিনোমিয়াল সবাই পারে। আর ইনইকুয়ালিটি এটা অতনু ছেড়ে বলতে পারবে। ওই বইটা জানো সিক্রেটস অফ। আচ্ছা আর রাফি মুরাদ হাত তুলছো তুমি বলো। হ্যাঁ ভাইয়া এখন যেগুলো লিখতেছে ওগুলো কি দিবেন পরে দিয়ে দিবেন? হ্যাঁ আমি এই ফাইলটা দিয়ে দেব। আচ্ছা আরেকজন হাত তুলছো কে? হাত তোলা লাগবে না, তুমি কথা মানে ইন্টারাপ্ট করে বলতে পারবা এখানে। আচ্ছা শোভন সৌমিত্র বলতেছে, সৌমিত্র বলো। থানিক ভাইয়া নোটটাও অ্যাড করে দিন। শুনিনি। থানিক ভাইয়ার নোটটাও অ্যাড করে দিন। আচ্ছা আচ্ছা থানিক ভাইয়ের নোটটা ইনইকুয়ালিটি হ্যাঁ পলিনোমিয়াল ইনইকুয়ালিটির সিক্রেটস অফ ইনইকুয়ালিটি ভলিউম কত পর্যন্ত রতনু? এর ভলিউম 2টা আছে 1 2। আচ্ছা আচ্ছা ভাইয়া আগের বছরের ম্যাথ ক্যাম্পের নোটগুলো কোথায় পাবো? ম্যাথ ক্যাম্পের নোটগুলো সেগুলো আমার কাছে আছে, আমি দিয়ে দেব না। আমাকেও দিয়ে না আমি ক্যাম্প ফোল্ডারে আপলোড করে দেব না। এখানেই দি দেন এটা শেষে। মানে ফাইল তো ফাইলে আপলোড করে দিতে হবে। ছিল বেসিক্স অফ অলিম্পিয়াড ইনইকুয়ালিটিস। থানিক ভাইয়ের তামিন রিয়াসাত ভাই। ও হ্যাঁ ইভান চেনেরও একটা আছে সামিন রিয়াসাত বেসিক্স অফ। তারপর শুধু ইনইকুয়ালিটি নামে একটা বই আছে যেটা ক্যাম্পে অনেক ফেমাস। আদিব মানে বইটার নামটা বই লিখছে কে? আমার হচ্ছে এটা বের করে দেখা লাগবে কে লিখছে। এই নোটগুলো আমাদের আমার কাছে কি আছে? আচ্ছা আরেকটা জিনিস যেটা সবার পড়া উচিত আই গেস লকহার্টস লেমেন্ট। নাম এই লকহার্টস লকহার্ট আচ্ছা না ম্যাথমেটিশিয়ানস লেমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে একটা বই, এটাতে অনেক এটা অনেক ভালো বই। জন লকহার্ট নাকি কি নাম? পল লকহার্ট। পল লকহার্ট হ্যাঁ ম্যাথমেটিশিয়ানস এই নামে একজন ছিল না হ্যারি পটারে প্রফেসর? আমি পটার কোন নাম? কোন নাম? লকহার্ট। লকহার্ট। লকহার্ট নামটা তো অনেক স্টিফা লকহার্ট আছে এটা জানি ফাইনাল ফ্যান্টাসির।
উইপ কেউ সারা দিল না, তাই ধরে নেই কেউ জানে না। আচ্ছা, তো লাজিম ইমেকের বইটার রাইটারের নাম দিছি আমি চ্যাটে। আচ্ছা চ্যাটে দিছো। চ্যাট এখান দিয়ে ওপেন করা ঝামেলা। ইনইকুয়ালিটিস ম্যাথমেটিক্স বুক, ওরে বাপরে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে দুইটা বই গেল। এই 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 বেটারও নাম দিয়ে দেওয়া উচিত মেবি, সিক্রেটস অফ ইনইকুয়ালিটি কার। ফাম কিম কুং, ফাম কিম হাং, হুং না হাং? আচ্ছা ফাম কিম হুম হাং, আচ্ছা সেটাই হোক। নামটা এমন কেন? এটা চাইনিজ নাম, ওদের নাম মানে তোমার কাছে উইয়ার্ড লাগলেও এটাই ওদের কাছে স্বাভাবিক। যেমন আমাদের নাম আমাদের নাম ওদের কাছে উইয়ার্ড ভাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। তোমরা কি ঈশ্বরের নাম দেখছো? ওই কি জানো, চেক স্লোভাকের নামগুলো খুব উইয়ার্ড। তারপর হচ্ছে ফিনল্যান্ডের নাম, আইরিশ নামও উইয়ার্ড। আচ্ছা ফিনল্যান্ডের, আচ্ছা ঠিক আছে আমরা ওটা নিয়ে পরে কথা বলতে পারি। ওকে, এটা গেল ইনইকুয়ালিটি। আর কিছু কি বলার আছে ইনইকুয়ালিটি? তখন ইনইকুয়ালিটি তোমরা মজার জন্য করতে পারো, বাট ফর ফান, মানে ডোন্ট এক্সপেক্ট টু সি ইনইকুয়ালিটি ইন আইএমও এনিটাইম সুন। মানে ইনইকুয়ালিটি সরাসরি আসছে না, মানে লুকিয়ে লুকিয়ে আছে। পিওর ইনইকুয়ালিটি বলতে পারো, পিওর লুকিয়ে লুকিয়ে আসা। হ্যাঁ এক্স্যাক্টলি, ইন আইএমও। ওয়েল, তোমাদের সবার এট লিস্ট ব্রিলিয়েন্টের ইয়েগুলা পড়া উচিত। ওই ব্রিলিয়েন্টের ইয়েগুলো এখানে নাই কেন? হোয়াট দ্য ফাক? সরি ভাই, ব্রিলিয়েন্টের তো থেকে শিখি নেই। মানে তোমাদের এট লিস্ট এএমজিএম, তারপর কশিশ ওয়ার্ড, হ্যাঁ ওগুলো তো শেখা লাগবে, কারণ ওটা না হইলে তুমি অন্যান্য প্রবলেম সলভ করতে পারবে না। এটা কি রেকর্ড করা হচ্ছে না? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা ব্রিলিয়েন্ট এগুলো দিতে পারি। ব্রিলিয়েন্ট এগুলো কি রাহুল ভাই এডিট করছিল? মুরসালিন ভাই অ্যাকচুয়ালি মেবি এডিট করছিল। ও আচ্ছা, যে কলে আছে। হ্যাঁ মানে ইনইকুয়ালিটি জিনিসটা অনেক মজার, বাট তুমি এক্সপেক্ট করো না যে একদম পিওর ইনইকুয়ালিটি প্রবলেম পাবা। তুমি ওটা ইনইকুয়ালিটি অন্য প্রবলেমের কম্বি প্রবলেম অথবা অ্যালজেব্রা অ্যাডহকের ভিতরে অনেক সময় ইনইকুয়ালিটি প্রবলেম চলে আসে, মানে ইনইকুয়ালিটি জ্ঞান লাগে। তো তোমাকে করতে হবে, এটা কোথায় দেব? এখানে দেই। আচ্ছা ব্রিলিয়ান্ট। এখানে হচ্ছে ক্লাসিক্যাল ইনইকুয়ালিটি সবগুলো জানা লাগবে না। ও হ্যাঁ সেটাই, জেন্স সেন্টেন্স এসব না জানলে তো অনেক সময় আইডিয়া পাবো না। ও আরেকটা বই আছে, এ ইজ গ্রেটার দ্যান বি, কিরান কেতলায়ার, এ ইজ গ্রেটার দ্যান বি। এটা আমি বলবো সবার পড়তে, এটা অনেক ইনটুইটিভ। হ্যাঁ বইটার নাম এরকম কেন? মানে একটা অন্যটার থেকে বড়। এই আচ্ছা ইনইকুয়ালিটি জিনিসটা কিন্তু রিয়েল নাম্বারের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে একদম ফান্ডামেন্টাল যে এটা মানে প্রপার্টি, যে কোনো দুইটা সংখ্যার মধ্যে অর্ডার করা যায়, এই জিনিসটা হচ্ছে রিয়েল নাম্বারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। তো কিরান কেতলায় এই বইটাতে ওই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করছে, যে প্রপার্টিটা আসলে কি করে। আমরা এমনি নরমালি ইনইকুয়ালিটি চিন্তা করি অন্যভাবে, কিন্তু ও দেখাইছে যে রিয়েল নাম্বারের প্রপার্টি হিসেবে এই ইনইকুয়ালিটি কেমন। তো এই বইটা পড়তে পারো না, পড়া উচিত। আর তারপর হচ্ছে এবার আমরা কম্পির আগে মেবি নাম্বার থিওরি শেষ করে নেই। আচ্ছা আর ইয়ে কি বলা হয়েছে এত কিছু বইটই বলার আগে, মানে এগুলো দিয়ে কি করবে সেটার ব্যাপারে কি বলা হয়েছে? যে সেটা তো মানে বাসায় সলভ করবে আর কি, সবগুলা বসে বসে করবে একটার পর একটা না মানে আচ্ছা হ্যাঁ মানে সেটা তো করবে না, মানে একটার পর একটা তো পড়বে না, মানে যখন যেটা ভালো লাগে। রিসোর্স গুলো তো দেওয়া আছে তোমার, মানে এগুলো হচ্ছে তোমার কাজে লাগবে এরকম, বাট তোমার যে ম্যান্ডেটরি পড়তেই হবে তা না।
তুমি এগুলো সবকিছুই জানতে পারবা তুমি যদি আওপসে বসে বসে ঘাটাঘাটি করো, তাও জানতে পারবা। কিন্তু এগুলো হচ্ছে তোমার এখান থেকে যদি তুমি মনে হয় যে আচ্ছা আমি একটু পলিনোমিয়াল দেখে আসি, পলিনোমিয়াল কিছু জানি না, তাহলে যাতে তুমি কোথায় যাইতে পারো সেটা বলে দাও আর কি। যেমন ধরো, বাট কিছু কিছু বই তোমার ফান্ডামেন্টাল পড়া উচিত, যেমন জিও রিভিজিটেড বইটার পাশে আমি স্টার্ট দিয়ে দিব, এটা পড়া উচিত। তারপর হচ্ছে ফাংশনাল ইকুয়েশনের ইভানসেটের নোটটা পড়া উচিত। পিসিওর এই 169 প্রবলেমের কিছু প্রবলেম অ্যাটলিস্ট 10-20টা প্রবলেম দেখা উচিত। আর পলিনোমিয়ালের ইউফে ঝাওয়ের নোটটা মাস্ট রিড। আচ্ছা, জিওতে আমরা আরো কিছু মিস করছি। জিও হচ্ছে নোটের ভিতরে মাস্ট রিড কিছু দিতে হবে। ইউফে ঝাও, বিগ পিকচার, লেমা, তারপর হচ্ছে সার্কেলস, তারপর হচ্ছে পিওপি, আর কি আছে, হ্যাঁ এগুলো হচ্ছে মাস্ট রিড। মিক্সড লিনিয়ার কি ইভানসেনের ভুলে গেছি। মিক্সড লিনিয়ার হচ্ছে ইভানসেনের, তারপর ওইটা মাস্ট রিড না। তারপর হচ্ছে অ্যালেক্স রেমোরভের হচ্ছে প্রজেক্টিভ জিওমেট্রি, এটা হচ্ছে মাস্ট রিড। আর হচ্ছে ইভান চেনের হচ্ছে আরো লট অফ নোটস, তো সেগুলো হচ্ছে মাস্ট রিড না, সেগুলো হচ্ছে তোমার এই ফার্স্ট গুলো পড়ার পর তারপর যদি তুমি আরো অনেক কিছু জানতে চাও তাহলে ইভান চেনের নোট পড়বা। এটা হলো জিওমেট্রি। হ্যাঁ, তো আমরা এবার নাম্বার থিওরিতে যাব। নাম্বার থিওরি ফার্স্টের যেটা সবাই পড়ে সেটা হচ্ছে সবচেয়ে মোটা বইটা জানো কি? অ্যাটলাস এন্টি আছে। আচ্ছা, কিছু আমরা অ্যাটলাস এন্টি, তারপর আর কি আছে? মিম ভাইয়ের বই, মিম ভাইয়ের বই 104 ওটা সবার লাস্টে বলতে চাচ্ছিলাম, কারণ ওইটা হচ্ছে জাস্ট একটা পড়লেই হয়, বাকিগুলা ওইটা তো সবার ফার্স্টে বলবা তাহলে, যেটা পড়তে হবে বাকিগুলো পড়া লাগবে না। নাম্বার ভাই অ্যাটলাস এন্টি কি বই নাকি? এটা মাস্ট রিড। 104 নাম্বার থিওরি প্রবলেমের থিওরি পার্টটা মাস্ট রিড, আর পরে প্রবলেম পার্টগুলো মাস্ট রিড। প্রবলেমগুলো মাস্ট রিড, কিছু মানে কোনো বই পড়তে হবে না, তারপর তুমি নাম্বার থিওরি এর বস হয়ে যাবে। আচ্ছা ভাই, নাম্বার থিওরি যা লেমার, মানে যতখানি নাম্বার থিওরি অ্যাকচুয়ালি নাম্বার থিওরি জানা লাগবে তা হচ্ছে 104 এর এগুলোর ভিতরেই পেয়ে যাবা, মানে ওই ফার্স্ট এর থিওরিটার ভিতরে। তারপর হচ্ছে সব কমবি, নাম্বার থিওরি আর নাই। হ্যাঁ ভাই বলো। ভাইয়া অ্যাটলাস কি নোট নাকি? অ্যাটলাস এটা 500-600 পেজের মতো বড় বই। কেউ কি এটা মানে রেকমেন্ড করার মতো ভালো মনে হয়? না ভাইয়া, এটা রেকমেন্ড না, এটা হচ্ছে আমি জাস্ট লিস্ট করতেছিলাম যে কি কি বই আছে, তারপর বলতে চাচ্ছিলাম যে এই কোনোটাই পড়া লাগবে না যদি তুমি 104 পড়ো। আর বইয়ের নাম আমার মাথায় আসছে, এটা সাজেশনের মতো হয়ে গেল না? না, তাহলে ওটা তাহলে কেটে দেই। তো এটা হচ্ছে নাম্বার থিওরি, ওইটুক থিওরি জানলেই হবে। তারপর নোট আছে কিছু, যেমন এই সিচুয়েশনে বই পাবো কোথায়? লিবজেন অনলাইনে, এক্সপোনেন্ট লেমা। ভাই যে আমরা যে এসব চোরাই কপি পড়ি এটা কি ঠিক? না, এটা ঠিক না। যাও তুমি কেন যাও? well actually কিছু এরকম বইয়ের রাইটার আছে আমি জানি, যারা নিজেরাই নিজেদের বই পাইরেট করে, তারাই হচ্ছে এগুলোকে আপলোড করে ইয়েতে। কারণ যারা বইটা লিখছে তারা চায় যে মানুষ এটা পড়ুক, তাদের মেইন ফোকাস এটা না যে এই বইটা বিক্রি হবে। স্পেশালি আমাদের মানে তোমাদের ক্ষেত্রে, তোমরা যেহেতু বাংলাদেশের মধ্যে বসে আছো, লাইক তোমাদের একটা বইয়ের পিছনে কয়েক হাজার টাকা খরচ করা তো প্রয়োজন। তারপর আবার ওটা পাওয়াও তো যে ঝক্কি ঝামেলা যেটা আছে সেটা প্রমাণ করো যে টাইপের বইগুলো কি ইয়া করা যাবে। কয়েকজন আমাকে বলতে বলেছিল, ভয়ে বলি। ওটা তো আদর্শ তো দিছিল, মানে দেয় নাই, ডিলিট করে দিছে। এখন তো ডিলিট করে দিছে, তুমি ডাউনলোড করে রাখো নাই কেন? ডাউনলোডের পারমিশন ছিল না।
ওটা তো ওরা হচ্ছে ডাউনলোড একটু- রেস্ট্রিক্ট করে রাখছিল। ওটা একটু ট্রিক খাটায় ডাউনলোড করলেই তো হয়ে যেত। ট্রিক খাতায় কেমনে আবার ডাউনলোড করে? নাজিম, তুমি লিপজেনে আপলোড করে দাও সেটা। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক তো আছে। আচ্ছা আমি লিপজেনে আপলোড ভাইয়া তোমার লেখা বই কি লিপজেনে আছে নাজিম? না আপনার লেখা বই আছে? সেটাই করে দাও আপলোড। আছে তো। ঠিক আছে। জাওয়াদ আছে ভাই, লিপজেনে? ওয়াও। আছে? ওই যে তোমরা না আপলোড করছিলা ওই কবিতা দিয়া? হোয়াট দ্য ফাক? নো। ভাই রে, এই ওকে বাইর করে দাও, তারিফকে বাইর করে দেই। আচ্ছা লিফটিংটা আচ্ছা, anyways. হচ্ছে হ্যাঁ আমি ওটা দেওয়া যাবে, হ্যাঁ আই গেস দেওয়া উচিত, বাট আদর্শের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, তাইলে পারপারতি। হ্যাঁ আমির হোসেন পারপারতি এর বইটা, এটা হচ্ছে মাস্ট রিড। আর হচ্ছে ইভানচেনের অর্ডার, এগুলো হচ্ছে মাস্ট রিড। আর বাকি আরো কিছু আছে, আমি একটু দেখে নেই। তো সবগুলা টপিকেই কিন্তু আসলে মাস্ট রিড এর একটা ইয়ে আছে, সেটা হয়তো তুমি স্টারের সংখ্যা দিয়ে অর্ডার করতে পারো। যেরকম নাম্বার 3 তে তোমাকে অবভিয়াসলি 104 নাম্বার 3 দিয়ে বেসিকটা সবার আগে শিখতে হবে। হ্যাঁ ওটা আরেকটা স্টার অর্ডার অথবা লিফটিং দি এক্সপোনেন্ট লেমা এগুলাতে যাওয়ার আগে। এন্ড তুমি যদি বেসিক গুলা ভালো না পারো, তাহলে তুমি যদি অ্যাডভান্স জিনিস করতে যাও, তাহলে তুমি মানে একটু ঝামেলায় পড়বে আর কি। বেসিক্যালি তোমার মনে হবে যে তুমি প্রবলেম সলভ করে ফেলছো, কারণ তুমি অনেক কুল থিওরি জানো, বা তুমি দেখবা যে তুমি সেই কুল থিওরি আসলে অত ভালো করে জানো না, এন্ড তাই তোমার প্রবলেম সলভ হবে না। তারপর তুমি মারা যাবে। আদিব হাসান ভাইয়ার বাংলায় লেখা নাম্বার থিওরির অনেকগুলা ভালো নোট আছে, ওগুলা চাইলে পড়া যায়। হ্যাঁ ওগুলোর সোর্স আমার কাছে নাই, তাই আমি ওটা দিতে পারতেছি না। তোমার কাছে থাকলে তুমি দিতে পারো। আমার কাছে পারবো তো, একটা নোট ভাই, ছিল না? এত বই পরিমাণে কি? আমরা হচ্ছে 16 সাল থেকে পড়া শুরু করছি, তারপর 18 সাল পর্যন্ত পড়ছি। এখন কি করেন? ভাইয়া দিয়ে দিব। 19-20 প্রবলেম সলভ করে। এখন প্রবলেম সলভ করি। ইয়েস। আচ্ছা ভাইয়া, হ্যাঁ রাহুল সাহেব ভাইয়া কে পর্যন্ত কোনো বই লিখছে? না আমিও লিখি নাই না, আমিও রাহুল সাহেব মিলে একটা লিখে ফেলতে পারি। আপনি রাহুল সাহেব, রায়ান ভাইয়া হইতে পারে। তামিম ভাইয়াও লিখে নাই। টনি হিসেবে দেখা যায়। লিখেই ফেলো। আচ্ছা আরো কিছু সুন্দর টপিক নোট কি হবে আছে, একটু বলেন? যেমন যদি বই ইভানচেনের- লিখেন, হ্যাঁ যদি ওনারা কোনো বই লিখে টপিক কি হবে একটু জিজ্ঞেস করতে। সেটা তো কনস্ট্রাকশন। আচ্ছা ইভানচেনের কনস্ট্রাকশনের উপর একটা বই আছে। আর হচ্ছে আমি নোটের উপরে আরেকটা ভুলে গেছি, সেটা হচ্ছে কানাডা ম্যাথ অলিম্পিয়াডের নোটস। এটার লিংকটা কালেক্ট করে দেই। কানাডা আর হচ্ছে নিউজিল্যান্ড ম্যাথ অলিম্পিয়াডের নোট। কানাডার ওয়েবসাইটটা মানে এখনো বুকমার্ক করা আছে, কিন্তু আমি জীবনে দেখিনি। কানাডাটা অনেক সুন্দর, মানে হ্যাঁ অনেক আগে করছিলাম, বাট তারপরে দেখা হয় না। মানে ওইখানে ওদের ক্যাম্পের ছবি টবি আছে, ওই ছবি দেখে মনে হয় যে আমাদের সাথে ওদের ক্যাম্প খুব একটা পার্থক্য না, জাস্ট ওরা একটু বড় লোক আর কি। ভাই আমরাও গরিব না, আমরা 1 কোটি টাকা করে ডোনেশন পাই। আচ্ছা ভাইয়া, ও না আমি এটা ভুল লিংক দিছি, এখানে নাই। রায়ানের কাছে কি লিংকটা আছে তোমার? না মার্ক করা আছে, খুঁজে বের করে দাও তো। ভাই আদিব ভাইয়ের লিংকটা দেন। .com/Canada এরকম কিছু একটা ছিল। আদিব ভাইয়ের এই লিংকটা? আচ্ছা আমি ওটা অনেক উপরে উঠে গেছে, তুমি আরেকটু দাও তো, আমি সময় খেয়াল করি। আচ্ছা দিছো? আচ্ছা ঠিক আছে না, ক্যাম্প নোট ফোল্ডারে আদিব ভাইয়ের নোটটা আছে। আচ্ছা ও তাহলে তো হয়েছে। ওটা কি এটার ভিতরে? আচ্ছা তারপরে আমি দিয়ে রাখি। আচ্ছা রাফি বলো। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা সলিউশন রাইটিং প্র্যাকটিসের জন্য কোনো ভালো কি কিছু আছে, মানে ওয়েবসাইট বা ফোরাম বা? না মানে তুমি হচ্ছে যেটা বললাম একদম উপরে, যে ইভানচেন আর হচ্ছে দারিস গ্রিনসবার্গ বা মেলোনেরটা বলবো না, আমি সলিউশন অত ভালো লাগে, বাট এই দুইজন আমি আপাতত যা মাথায় আসছে এরা হচ্ছে সলিউশন খুব সুন্দর লেখে।
তুমি হচ্ছে সলিউশন প্রবলেম সলভ করবা, তারপর আউটসে দেখবা যে তোমার সলিউশন লেখা কেমন হয়, তুমি নিজে জাজ করবা, মানে অন্যদেরটা পড়ে দেখবা যে কারটা ভালো, তারপর এখান থেকে শিখবা। এটা ছাড়া আসলে উপায় নাই। আর এটা এই হচ্ছে ফাইলটা কি আপনি দিবেন ডিসকর্ডে? এই ফাইলটা হ্যাঁ আমি দিব। এটা টেক ফাইলের সেভ করেছি, বাট এটা ল্যাটেক্স তো করা হচ্ছে না, জাস্ট এনিওয়ে। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে ইভান চেন এই নাম্বার থিওরির আর নোট টুকটাক। রাজীব এটা নাকি দেখতো, আরো অনেক নোট আছে, আমি শিওর না এটা নাকি। কোনটা দেখি? হ্যাঁ এটাই মেবি। সিএমইউ ল, আচ্ছা এটা পোর্শন লোড, এটা তো পোর্শন লোড। ও আচ্ছা, তাহলে হ্যাঁ এটা ঢুকছে এবার। এটা হচ্ছে না ম্যাথ অলিম্পিয়াড টিচিং নোটস, হ্যাঁ এটা পোর্শন লোড। আমি তাহলে এখানে পোর্শন লোড ভিতরে রেখে দেই। আচ্ছা পাচ্ছি না, টাপ পেয়ে গেছি এখন। ম্যাথমেটিক্যাল এক্সক্যালিবার এটা কি ছিল? আচ্ছা ও ম্যাথমেটিক্যাল এক্সক্যালিবার, হ্যাঁ এটা সুন্দর জিনিস। এটা হংকং এর? হ্যাঁ হংকং এর এইচকে আমার পুরো এক্সক্যালিবার ডাউনলোড করা, এই পিডিএফ এই পড়া হইছে একটাও? ওরে ভাই কিসে ভাই? ওরে বাপ রে। এক্সক্যালিবার মান্থলি ম্যাথ প্রিন্ট করার পর আর বাইন্ডিং করা যায় না। প্রশ্ন কি ভাই আমেরিকান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির মেম্বার? ওয়েট, হ্যাঁ প্রশ্ন আমেরিকার লিডার প্রিন্ট করতে হচ্ছে সেটাই। লিংকটা দিছি এখানে। কি কানাডা? হুম ওকে থ্যাঙ্কস। এটাই রাইট। আর নিউজিল্যান্ডের এমও নোট ওগুলো হচ্ছে আমার কাছে আছে, বাট ওটা লিংক জানি না। আর আতিফ ভাইয়ের লিংকটা আতিফ ভাইয়ের পাশে লিখে দেই। আর আমির হোসেন পারভার্দির নিজের ওয়েবসাইট আছে, হোসেইন, হ্যাঁ ঠিকই আছে। ও তার একটা বই আছে টপিকস ইন নাম্বার থিওরি, এন্ড সে হচ্ছে এটা সুন্দর বই, তাই তোমরা যদি এক্সট্রা বই পড়তে চাও টপিকস ইন নাম্বার থিওরি, এটা হচ্ছে মাসুম ভাইটা, মাসুম ভাই আর আমির হোসেন পারভার্দি আর হচ্ছে মাসুম বিল্লাল। আচ্ছা এদের কারো লিংক পাচ্ছি? ও আচ্ছা আমি ডাক গোতে চালাচ্ছি এই জন্য জানি না। আচ্ছা এখানে গুগলেও তো আসে না। আচ্ছা এর একটা লিংক, এর একটা নিজের ওয়েবসাইট আছে, এটা আমি খুঁজে পাচ্ছি না। এই হলো নাম্বার থিওরি। এবার হচ্ছে কম্বিনেটরিক্স। ভাই ফাইলটা পিডিএফ হিসেবে দেন। পিডিএফ হিসেবে? তাহলে তো ল্যাটেক্স করা হ্যাঁ লাগবে। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই। আমি তাহলে গুগল ডকে আপলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দেব, তাহলেও তো হয়। আচ্ছা ভাই জি। আচ্ছা কম্বিনেটরিক্স এর ভিতরে টাইপ ফোল্ডারে দিলে নেটওয়ার্কের হাতে করি। আচ্ছা কম্বিনেটরিক্স এর হাতে কি করি চলে এখানে? লাস্ট ক্লাস ওই রিসোর্স শেয়ারিং, মানে লাস্ট ক্লাসে পার্টি টার্টি কিছু হবে না? হ্যাঁ মানে এটা শেষ করে পাথ টু কম্বিনেটরিক্স ফর আন্ডার। ইতিহাস ভাই বাচ্চা না যায় এখনই ঘুমাবে। আচ্ছা পাথ টু, ও তো এখন ঘুম থেকে উঠলো মনে হয়। আর তো 7:30টায় ঘুমানোর কথা। বাবুরা আহারে বলো, আমাকে ইউনিভার্সিটি থেকে যত ইমেল পাঠায় সবগুলো টাইমে ডাইরেক্ট। আহারে আরে ভাই টাইমে যায়। ভালো ভালো ভালো। আচ্ছা কম্বিনেটরিক্স এ পাথ টু কম্বি একটা ভালো বই। আমার তো ক্লাসরুমের সব সোশ্যালে যায়। ক্যাম্পের ওটা আপডেটে যাওয়ার কথা না টেকনিক্যালি? লিংকটা দিচ্ছি। কিসের লিংক? নিউজিল্যান্ড। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কমিউনিটিস এর অনেকগুলো বই আছে, তার মধ্যে আমি আমার ফেভারিট গুলো ফার্স্টে রাখি।
বাকিরা এটা হচ্ছে ও আর্ট অফ প্রবলেম সলভিং, আর হচ্ছে প্রবলেম সলভিং মেথডস। ভাই পিএসএস এর নাম দিয়ে দিন। হ্যাঁ, এটা হচ্ছে তারপর প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস আর্থার অ্যাঙ্গেলের। আর তারপর হচ্ছে হ্যাঁ, এটা অনেক সুন্দর বই, এটা পড়বা মানে পড়তে হবে না, তাই আমি এটার সাথে পাশে হ্যাশ দিয়ে রাখি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল গেমস এর উপরে, সেটার সলিউশন নিয়ে অনেক সুন্দর লেখা। মানে এই যে লোকটা লিখছে তার নাম ভুলে গেছি। কনওয়ে লিখছে। কনওয়ে, হ্যাঁ, কনওয়ে আর বার্লে ক্যাম্প। জর্জ কনওয়ে না? জন কনওয়ে। জন, আচ্ছা জন সে বেচারা তো এবার মারাই গেল। হ্যাঁ, জন কনওয়ে। উনি হচ্ছে ম্যাথমেটিক্যাল গেমের মানে শিরোমণি টাইপের। সো তার এই বইটা অনেক সুন্দর। আর তার অন্যান্য বইগুলোও পড়তে পারো, সেগুলো হচ্ছে গল্পের বইয়ের মতো করে পড়া যায়। আর হচ্ছে আর কি জানো, আর হচ্ছে ও হ্যাঁ, অলিম্পিয়াড কম্বিনেটরিক্স, এটা হচ্ছে অ্যাডভান্সড, ঠিক আছে, তাই বাট এটা হচ্ছে মাস্ট রিড। তোমরা হচ্ছে এই অর্ডারটা এইভাবে রাখতে পারো, মানে ফার্স্টে হচ্ছে আর্ট এন্ড ক্রাফট পড়বা, তারপর হচ্ছে পাথ টু কম্বি পড়বা, আর তারপর এই বইগুলো সবগুলোই আমি এটা মাস্ট রিড, 3 স্টার দেওয়া যায়। আর এটা হচ্ছে ইজি প্রবলেমস, ইজি বাট বিউটিফুল প্রবলেমস। সো আর হচ্ছে হ্যাঁ, এই থার্ড বইটা হচ্ছে তুমি যদি মনে করো যে কিছু সুন্দর প্রবলেম করে সময় কাটাবা, তাহলে এটা করতে পারো। আর প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস হচ্ছে গিয়ে আমার কাছে খুব ক্র্যাম্পড মনে হয়, যে মানে ওটা লেটেক্স টাইপ ফেসটা অনেক সুন্দর। এটা আমার খুব প্রিয় বই, এটা আমার খুব প্রিয় বই। হ্যাঁ, এটা বাট জোস ফর প্রবলেম সলভিং আর কি। আর এটা মোটামুটি 2 স্টার দেওয়া যায়, ফার্স্ট এর কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে। আর হচ্ছে এই অলিম্পিয়াড কম্বিনেটরিক্স পড়তে হবে যদি তুমি কম্বিনেটরিক্সে কম্বিতে আসলেই ভালো হতে চাও, তাহলে তুমি এখানে সব ধরনের মানে অ্যাডভান্সড কম্বির প্রবলেম আছে। আর অনেক ম্যাজিক্যাল, বাট পরে আস্তে আস্তে বুঝবা যে এগুলো কেন করা হচ্ছে। মানে ভাই বইটা কার লেখা? এটা হচ্ছে নাম ভুলে গেছি, প্রণব শ্রীরাম। নাম জানো? প্রণব এস শ্রীরাম। ইয়েস, প্রণব এ শ্রীরাম। হাতে খড়ি কই? হাতে খড়ি কম্বিতে হাতে খড়ি। আদিব ভাই, জাওয়াদ ভাই, জয়দীপ ভাই। খড়ি একটা বাজে বই। কেন বাজে বই? সুন্দর জিনিস ভালো আছে না? ভালোই তো, সুন্দর তো বইটা। হ্যাঁ, Wait, I think পাথ টু কম্বিনেটরিক্স এর জায়গায় এটা অ্যাকচুয়ালি আরো ভালো একটা ইন্ট্রোডাকশন হিসেবে সার্ভ করবে অলিম্পিয়াড কম্বিনেটরিক্স এর জন্য। তো এই দুটো হচ্ছে বাংলা বই। দেন এগুলো প্রমাণ করো যে বেটার অবশ্যই, বাট স্টিল প্রমাণ করো যে অনেক সুন্দর হয়েছে। হাতে খড়িও সুন্দর, মানে আর বইটা পড়তে মজা আছে, মানে ওইটা পেপার ব্যাক বাট মলারটা শক্ত, এইজন্য একটা হ্যাঁ হ্যাঁ, বই একটা সুন্দর। আচ্ছা জাওয়াদ ভাই, আমার একটা প্রশ্ন আছে। তোমার বইয়ের 2 পার্টের প্রথম পার্টে কেন দ্বিতীয় পার্টের কন্টেন্টের ইয়াও ছিল, মানে টেবিল অফ কন্টেন্ট যেটা, ওখানে কেন দ্বিতীয় পার্টে ছিল? এটা খুবই বিরক্তিকর ছিল, বিরক্তিকর। ও আচ্ছা, আমরা হচ্ছে বিল্ড করার সময় আচ্ছা বিল্ড করার সময় আমরা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট একবার কম্পাইল হয়েছে, কিন্তু পরে আদর্শ ওরা হচ্ছে ভাগ করে দিছে, তো ওইখানে মনে হয় ঝামেলা হয়ে গেছিল। যাই হোক, ওটা নেক্সট বারই করে ফেলা যাবে মেবি। আচ্ছা, কম্বিনেটরিক্স এর এবার আসলে নোটে। কম্বিনেটরিক্স এর নোট অনেক আছে, আর সেগুলো হচ্ছে আমি আচ্ছা মেলোমেলনের একটা আছে, মেলো, এখানে আউপস ইউজার। প্রতিটা বই কি একদিনে শেষ করতে হবে?
পাগল নাকি? এগুলো হচ্ছে 2-3 মাস পড়ে থাকবো একটা বই নিয়ে। যদি আমার মতো হও তাহলে সারা বছর ধরে পড়বা এই সব বই। যদি আমার মতো হও তাহলে একটা বইও শেষ করবা না। মানে চ্যাপ্টার পুরো শেষ করবা না। কিছু কিছু মাঝখান থেকে শেষ করব নাকি ভাই? হ্যাঁ, মাঝখান থেকে মজা লাগে। প্রতি 20 মিনিটে বই বদলায়। লাস্টে হচ্ছে গিয়ে প্রবলেম গুলো দেখবা, এক্সারসাইজ গুলো দেখবা, যেটা ভালো লাগে 2-3টা করবা, তারপর হচ্ছে অন্য বইয়ে চলে যাবে এরকম। হ্যাঁ ভাই, এক বই নিয়ে পড়েও থাকা যায় না, তখন অন্য বই খোঁজা লাগে, আস্তে আস্তে অনেক বই পড়া। মানে এগুলো সবই আমি যেটা করতাম সেটা হচ্ছে মানে আমার যে টপিকটা পড়ার প্রয়োজন হচ্ছে ওই টপিকটা যে বইতে ভালো আছে ওই বই থেকে পড়তাম। এভাবে কোন এটা ভালোই। হ্যাঁ, মানে আমি এরকমই করছি, কিন্তু এরকম করতে করতে অনেকগুলো বইয়ের মধ্যে দেখো এই যে অনেকগুলো বইয়ের নাম জানি, বাট এগুলো হচ্ছে টুকটুকটাক পড়ছি আর কি সবগুলাই। মানে এমন আছে পুরো টপ টু বটম পড়ছি, বাট মানে মোটামুটি প্রয়োজনের বসে আর কি পড়া হয়েছে মেইনলি। আর আউপস ইউজার হচ্ছে মেলোমেলন, তার কম্বি, সে হচ্ছে কম্বি বস আউপস এর, ঠিক আছে? তো তার সলিউশন পড়বা। নোট মেলো মানে আচ্ছা, নোটের মেলোমেলনের পোস্ট কালেকশন আছে আমার কাছে, আমি দিতে পারবো। এটা এগুলো সব হচ্ছে আসিফ ভাই আর সোয়াদ ভাইয়ের বানানো, তাই থ্যাঙ্কস তাদেরকে দিও। আর হচ্ছে নোটের ভিতরে আমি বলবো যে এই গঞ্জুর পোস্ট কালেকশনও দিয়ে দাও বাচ্চাদেরকে। হ্যাঁ, আমার কাছে আছে, আমি সবগুলো হচ্ছে ড্রাইভ ফোল্ডারে আপলোড করে দেব না। কোন ড্রাইভ? গঞ্জুর 4000টা ম্যাথ মানে আউপসের পোস্টের কালেকশন আমার কাছে আছে। আল্লাহ, কার? গঞ্জুর 4000টা আউপসের কালেকশন ওইটা। হ্যাঁ, ওটা হচ্ছে আচ্ছা, আমি একটা ফাইলের সম্পর্কে আইডিয়া দিতে পারবো। একটা ফাইল হচ্ছে গিয়ে 13, 14, 15 MB ফাইল, আর এরকম ফাইল আছে হচ্ছে 30টা, 29টা। আর এক একটা ফাইল হচ্ছে 200 পেজ লম্বা। সেই দারুণ। আচ্ছা, এটা হচ্ছে মেলোমেলনের। এখন পর্যন্ত কেউ শেষ করছে ভাই? না, ওইটা আমার জন্য আমি এটা ইউজ করি এইভাবে যে যখন ধরো সুন্দর জিওমেট্রি প্রবলেম ইউজ করতে দেখতে ইচ্ছা করে, তখন আমি ওর ভিতরে ঢুকে র্যান্ডম একটা প্রবলেম বের করে করি আর কি। মানে ওটা হচ্ছে আউপ সার্চ দিয়ে বের করার থেকে ওই পিডিএফ থাকা ভালো। তো কম্বিতে শুরুর দিকে কি কি নোট থাকতে পারে যেটা পড়তেই হবে? গ্রাফ থিওরির জন্য এখানেও নোটগুলো ভাগ করে দেওয়া যায়। গ্রাফ থিওরি আর কিছু ভালো নোট বলতে পারি, এটা হচ্ছে আদ্রিয়ান টাং আছে, তারপর হচ্ছে ইভান চ্যান আছে, তারপর হচ্ছে কোশেন লো আছে। এদের নোটগুলো ভালো। তারপর হচ্ছে প্রবাবিলিটি। আচ্ছা ভাইয়া, একটা অফ টপিক কোশ্চেন ভাই, আপনারা কি বইটা মানে কম্পিউটারে পড়তেন না প্রিন্ট করে পড়তেন? কিছু আমি বেশিরভাগই কম্পিউটারে পড়তাম ভাই। মানে কথা হলো যদি ইংলিশ না বুঝি তাইলে ওটা বুঝবা আস্তে আস্তে, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। শেক্সপিয়ারের ভাষায় হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমারও একটা অফ টপিক কোশ্চেন আছে। এটা হচ্ছে জাওয়াদ ভাইয়ের নামের পর এক্স কেন লেখা হয়? তার ইউজার নেম হচ্ছে জাওয়াদ এক্স, সব জায়গায় ইউজার নেম ইউজ করে জাওয়াদ এক্স, তাই। কিন্তু এক্স কেন? এটা বাচ্চাকালে বানাইছে, এটা জিজ্ঞেস করো না কেন, সেটা হচ্ছে স্টিক হয়ে গেছে। এখন আর চেঞ্জ করা সম্ভব না, এটা সব জায়গায় এটা ইউজ করা। জাওয়াদ ভাইকে আসলে পড়ে গেছে যে এটা কেন জাওয়াদ ভাইকে জাওয়াদ এক্স আছে, জাওয়াদ ওয়াই না কেন? আচ্ছা, আমি হচ্ছে সরাসরি কপি করে আমার ফোল্ডার থেকে দেখবা কি অবস্থা হয়ে গেছে। ও মাই গড। তো আমি এখন এটা হচ্ছে কেটে দিব। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ইউফেজ। ও আচ্ছা, এত কিছু করলে তাহলে শুরুতে দিয়ে দাও, তার গ্রাফ থিওরি এন্ড অ্যাডিটিভ কম্বিনেটরিক্স দিয়ে দাও, লাইক বইয়ের লিস্টে। ওসিডব্লিউ কেউ যদি মানে অনেক ইন্টারেস্টেড হয়। হ্যাঁ, ওসিডব্লিউ এর জিনিস মানে ওইটার কোর্স নোটস আর কি সব। এটা তো যথেষ্ট টেকনিক্যাল না জিনিসটা? অনেক বেশি ভাই, হার্ড।
হার্ড বলে দিব আর কি আমি। হ্যাঁ হার্ড। যাও ইউফে যাও, গ্রাফ থিওরি আর কি পুরোটা নাম কি? মানে অ্যাডিটিভ এটা কম্বিনেটরি। অনেক টেকনিক্যাল না? মানে কেউ যদি রিসার্চ কম্বিনেটরিক্স দেখতে কি রকম হয় সেটা জানতে চায় তাহলে ওকে লাইক টেকনিক। হ্যাঁ হার্ড 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 মানে এটা হচ্ছে এমআইটির গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য ইন্টেন্ডেড, সো এক্সপেক্ট ইট টু বি ভেরি হার্ড। আর হ্যাঁ এখানে হচ্ছে ইউফে যাওয়ার অনেকগুলো নোট আছে, এগুলো খুঁজে বের করে পড়তে পারো। এগুলো হচ্ছে সবই ইউজফুল, যেমন আজকে তো বাইজেকশনের নোটটা দিলাম, আর নোটগুলো অনেক সুন্দর, পড়তে মজা পাবা, মানে অ্যাজ ইন দেখতে সুন্দর। তারপর আরো টুকটাক নোট আছে অনেক, সেগুলো ওই ফোল্ডারটার ভিতরে দিয়ে দিব। সবগুলো ইম্পর্টেন্ট না, মানে হচ্ছে যদি তোমার বোর্ড হয়ে আসো কিছু পড়া লাগবে তাহলে পড়তে পারো। হ্যাঁ এবার হচ্ছে আমরা অলমোস্ট শেষ। এবার হচ্ছে আমরা বলবো যে কোথা থেকে প্রবলেম সলভ করতে হবে। নাম্বার 3 দিছি, নাম্বার 3 বেশি কিছু নাই। নাম্বার 3 জাস্ট প্রবলেম সলভ করবা, তারপরে শিখে যাবা। আচ্ছা হ্যাঁ এখন বলতে পারো যে জিওমেট্রি প্রবলেম পাবো কোথায়? জিওমেট্রি প্রবলেম পাবা হচ্ছে আউপসের ভিতরে তুমি যাবা ইরান কন্টেস্ট। বেস্ট জিওমেট্রি প্রবলেমস ইউ ক্যান ফাইন্ড অন AOPS। ভাই ভালো মন্দ কিছু কন্টেস্টের কথা বলুন। হ্যাঁ ইউ উইল ফাইন্ড ওটাই দিতেছি আউপস। তারপর হচ্ছে মাঝে মাঝে ইউসামোতেও, মানে ইউসামো বা হচ্ছে ইউসা টিএসটি, এগুলোতেও মোটামুটি বলবো স্ট্যান্ডার্ড প্রবলেম। ভিয়েতনাম থেকে দূরে থাকবা, ভিয়েতনাম থেকে দূরে থাকবা। ভিয়েতনাম কেন ভিয়েতনামে কি হয়? ভিয়েতনাম, তারপর আরো আছে কোরিয়া, রাইট কোরিয়া, চায়না। কোরিয়া তো অনেক ভালো করে। চায়না জিও প্রবলেম গুলো হার্ড আর মজার আছে। কোরিয়া কি হার্ড? মানে আচ্ছা ব্যাক আছে না, বাট হার্ড আছে। মানে স্টে অ্যাওয়ে যে এটা না যে তুমি কখনোই ভাই, করবে না, তুমি মানে মাথায় রাখবা যে এগুলা হচ্ছে কিছু একটা বিদ ঘুটে এবং খুবই এগুলো হচ্ছে ঘাস মানে ওরা হচ্ছে ঘাস খাওয়া পাবলিক, মানে ওরা হচ্ছে ব্যাশের ঘাস খায়। এভাবে বলবো না, মানে ব্যাশ করা পাবলিক বলো, মানে গেছে রেসিস্ট হয় বলতে পারে। না রেসিস্ট এটা হচ্ছে ম্যাথিস্ট, সুন্দর করে বলি ভাই, ব্যাশ করা পাবলিক। তো মানে ওদের প্রবলেম গুলো ওইরকম ভাবে এটা হচ্ছে ব্যাশ করে সলভ করবে এরকম, মানে সিনথেটিক সলিউশন অনেক কঠিন আর অনেক অ্যাডভান্স, তাই স্টে অ্যাওয়ে বি অ্যাওয়্যার বলতে পারি। ভাই একটা কাজ করা যায় না, আজকে রাত্রে আমরা যদি ফুটবল দেখি একসাথে সবাই জুমে বসে? পাগল নাকি আমি? আর ফুটবল দেখবো আপনাদের এখানে পছন্দ করে খুব কম মানুষই আছে, খুব কম মানুষ হচ্ছে ফুটবলের গল্প যখনই করতে আসে তখন তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়, তাই ফুটবল হেটার অনেক আছে এখানে। কেন ভাই? ফুটবল হেটারের সংখ্যা বেশি ফুটবল লাভারের থেকে। আচ্ছা সো চায়নার জিও প্রবলেম গুলো একটু অ্যাডভান্সড, তাই ট্রিক লাগবে বেশি। একটা কোশ্চেন করতে পারি অফ টপিক? হ্যাঁ বলো। আচ্ছা আপনারা AOPS কে আউপস বানাই দিয়েছেন, USMO কে উসামো বানাই দিয়েছেন, এটা কি করছেন? এটা হচ্ছে ওটা আমি বলি, অনেকে বলে না, মানে সবাই বলে না। আমি উসামো বলতে সুবিধা, কারণ এখানে একটা এ আছে, তাই এটা একটা এক ওয়ার্ডে বলা যায়, এক সিলেবলে। মানে ভাষা তো হচ্ছে পরিবর্তনশীল, ব্যাকরণ তো পড়া নাই, ভাষা নদীর স্রোতের মতো গতিশীল। বাঙালিদের মতো করে উচ্চারণ করব, কি সমস্যা? হ্যাঁ সেটাই। ইউএসএ ভাই, আমি তো বলি উসা টিএসটি ভাই। বাংলা একাডেমিও বাংলা সংশোধন টিএসটি বলাটা কেমন লাগে? এটা বেশি হয়ে গেল ভাই। আর বাংলা একাডেমিও কিন্তু ভাই বানান সংশোধন করে। টিএসটি হচ্ছে 4টা সিলেবল আর ইউএসএ টিএসটি হচ্ছে 6টা সিলেবল। দয়া করে গিওজেব্রা বলিও না। গিওজেব্রা কেন বলবো? না জিও তো একটা সিলেবল, ওটা তো আর সমস্যা না, মানে আমার কথা হচ্ছে সিলেবল কমানো। এটা হচ্ছে জিজিবি বললেই হয়, জিজিবি বললেই হয়, হ্যাঁ সেটাই। আচ্ছা জিওমেট্রির এইটা হচ্ছে প্রবলেম, মানে
এটা মানে হচ্ছে যে এই জায়গাগুলো হচ্ছে সুন্দর প্রবলেমের জন্য, এমন না যে তো অন্য অন্য তাইওয়ান পাবা না। তাইওয়ানের প্রবলেমটা আমি বলবো যে এখানে থাকবে, কারণ হচ্ছে মানে এই প্রবলেমগুলো কিন্তু বাই নো মিনস যেগুলো কিন্তু খারাপ, হ্যাঁ, কারণ ভিয়েতনামের অনেক সুন্দর সুন্দর প্রবলেম পাইছি, এর কারণ হচ্ছে প্রবলেমগুলো অনেক শারিজিন, হ্যাঁ শারিজিন না গিন রাশিয়ান জিনিসপাতি শারিজিন, এটা হচ্ছে বিউটিফুল প্রবলেম। ভাই মানে যারা একটু নোব তাদের জন্য ইউএসএ যে অ্যামাউন্ট দেয়, তো মানে একটা ধরো একটা ভিয়েতনাম P6 নিয়ে তুমি ধরো এক সপ্তাহ কাটাই দিতে পারবো ওইটা সম্পর্কে তুমি স্টাডি করতে করতে, এরকম আমি মানে ওটা হচ্ছে এত কিছু লাগে জানতে, মানে এই প্রবলেমগুলো সলভ করতে, যে তুমি অনেক টাইম, তুমি যদি অ্যাডভান্সড সলভার না হও তাহলে তোমার অনেক দিন টাইম লাগবে। বাট ওটা কিন্তু অনেক শিক্ষণীয় হয়, মানে যদি তুমি একটা প্রবলেমের পিছনে অনেক দিন এক্সপ্লেন করো তাহলে ওই ডায়াগ্রামের সম্পর্কে তুমি অনেক কিছু জানবা, আর সেটা খুব ইউজফুল। আমার একটা ভিয়েতনাম প্রবলেম মনে আছে, ওটাতে যেটা করছিল সে হচ্ছে প্রথমে ইনভার্ট করছে, ইনভার্ট করার পর হচ্ছে কার্টেসিয়ান দিয়ে সলভ করছে বাকিটা। হ্যাঁ তো হ্যাঁ আমরা জিওটা করছি, অ্যালজেব্রার প্রবলেমের জন্য আমি সোর্স জানি না, ভালো সোর্স অতনু বলতে পারো, কেউ অথবা কেউ অ্যালজেব্রা হচ্ছে আমি বলি ইউএসএ টিএসটি গুলো অনেক ভালো হয়, তারপরে ইরান টিএসটি তে অনেক সুন্দর সুন্দর প্রবলেম পাওয়া যায়। ইরান টিএসটি, তারপর আইএসএল এর প্রবলেমগুলো তো সুন্দর। হ্যাঁ আইএসএল তো প্রথমে থাকবেই। আচ্ছা আইএসএল আমার মনে হয় তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ইয়ার আগে একেবারে শুরুতে হচ্ছে একটা বেসিক মানে কি বলে সাজেশন অথবা ওটাকে কি বলে মানে পরীক্ষার আগে যেটা দেয় আর কি, পরীক্ষার আগের রাতে কোচিং এর স্যাররা যেটা দেয় সেটার নাম কি? সাজেশন, এটা তো কোশ্চেন ফাঁস। হ্যাঁ মানে সাজেশন, মানে সেখানের মধ্যে লাইক এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বেসিক বিল্ড আপ করার জন্য এগুলা করা উচিত। তো ফর এক্সাম্পল সেখানে হয়তো তুমি বলবা যে জিও রিভিজিটেড 104, আচ্ছা তারপর ওকে ওটা তাহলে মানে আরেকটা লেখা আইএসএল গুলা সলভ করতে 2010 থেকে 2019 এর আইএসএল, বিকজ মানে আইএসএল এর আইএমও শর্ট লিস্টের মেইন ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি, যখন তুমি ফিউচারে ক্যাম্পে আসবা অথবা ধরো অন্যান্য কার সাথে কথা বলবা, তুমি দেখবা যে ওরা সবাই বলবে যে ও আচ্ছা হ্যাঁ এটা তো 2015 শর্ট লিস্টের A3 এর মতো, হ্যাঁ, আর তুমি যদি আমার মতো হও তুমি বলবে যে হ্যাঁ A3 মানে কি, বাট তুমি যদি প্রো হও আর আইএমও শর্ট লিস্ট ভালো করে মানে সেখান থেকে প্রবলেমগুলো দেখে সেগুলো একটু ট্রাই করে আসো, তাহলে তুমি সেটাতে মানে সেই বেসিক জ্ঞানটা তোমার থাকবে। হ্যালো হ্যাঁ জাওয়াদ ভাই এটা বলছে সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আচ্ছা আমার ব্যাটারি লো, কারোর সাথে কনভারসেশন অংশ নিতে হলে আইএসএল সলভ করা লাগবে। মানে বেসিক্যালি সবাইকে ক্লাস 8 এ পর্যন্ত সায়েন্স পড়ানো হয় কেন? যাতে তারা সায়েন্সের বেসিক জিনিসগুলো জানে, যাতে তাদেরকে সায়েন্সের ব্যাপারে বলা যায়। সিমিলারলি তোমাদের মানে ধরো তোমরা যদি প্ল্যান করো যে হ্যাঁ আমি টিএসটি দিব, আমি মানে অলিম্পিয়াডের মধ্যে একেবারে টপ লেভেলে যাওয়ার চেষ্টা করব, তাহলে তোমাকে ওই বেসিক ইয়েটা জানার জন্য আইএসএল একটু প্র্যাকটিস করতে হবে। হ্যালো ভাইয়া, এটা এমন না হ্যাঁ ব্যাটারি স্লো দেখাচ্ছে। হ্যালো হ্যাঁ আই থিংক লাজিম সেটা সলভ করার ট্রাই করতেছে। আচ্ছা ভাই এখন এরপরের বছর থেকে 9-10 পর্যন্ত সবাই একই সাবজেক্ট পড়বে, তাই কি? তাহলে কি তোমরা ফিলোসফি আর পড়তে পারবা? তাই তো শুনতেছি ভাই। ফিলোসফি পড়াই না তো ভাই, ফিলোসফি আপনার আমার আম্মা ফিলোসফির টিচার, তো মানে কলেজে একটু ফিলোসফি আছে, মানে ওইটা লজিক, ওইটা কোনো ফিলোসফি না।
লজিক তো ফিলোসফির অংশ। এনিওয়ে কমার্স করতে পারবা, সেটা তো খুব হবে। হ্যাঁ, তো আমার কথা শোনা যাচ্ছে? এগুলাতে স্টার্ট করব। তারপর হ্যাঁ, এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে তোমার আমি বলবো, আচ্ছা আমি এখানে অলিম্পিয়াড কম্পিটিশন রাখতে চাই না, বাট আমার মন বলতেছে, মানে আমি যেটা করছিলাম যে অলিম্পিয়াড কমিউনিটি স্টার্টিং পয়েন্ট হিসেবে তো কাজ করে না। আচ্ছা সেটা ঠিক, হ্যাঁ স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি হচ্ছে কম্বি ইনটিউশন বিল্ড আপ করার জন্য অলিম্পিয়াড টিএসএস আরো ভালো, ওইটা বেশ হেল্প করছে। তাই যদি কারো মনে হয় যে তোমার মানে এই পাথ টু কম্বিনেটিভস এর ঝামেলাটা হচ্ছে ওইখানে ইনটিউশন অত নাই, মানে হ্যাঁ। তারপর প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিসে আমার কাছে আমি পড়ছি, বাট আমার মানে ভালো লাগে না। সো ওটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে। তুমি আইজার প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস অথবা হচ্ছে অলিম্পিয়াড, আমি তাহলে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিসও স্টার্ট দিয়ে দিই। সো এগুলো হচ্ছে ইনটিউশন বিল্ড আপ করার জন্য বই। তো ওটা হচ্ছে আমি বলবো যে তুমি যখন কমিউনিটি অল্প কিছু জানো যে টুকটাক জিনিসপাতি, তখন হচ্ছে ওই ইনটিউশন বিল্ড আপ করার জন্য ওই বইগুলো পড়বা। আইএমও শর্ট লিস্ট, প্রবলেম সলভিং, এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কিছু করতে, যেমন আমি বলবো যে আপাতত এখানে হচ্ছে 2010 থেকে অত আগের গুলো করে আসলে মানে ওগুলো হচ্ছে পরে করবা, বাট সব প্রবলেম যদি শেষ করে ফেলো তাহলে পরে সলভ করবা কি। তাই আমি বলবো যে 2010 থেকে 2015 বা 18 পর্যন্ত সব করবা, 18 বা 20 ধরো, এর পর্যন্ত সব করবা। আপনার সব কেমনে করব? মানে সব তো করবা না, মানে তোমার যে লেভেল সেই লেভেলের মধ্যে সবগুলো ট্রাই করবা, তারপর সলিউশন দেখবা। নাজিম ভাই আপনার কি মানে ফোর্থ সাবজেক্ট স্ট্যাটিস্টিক না বায়োলজি? বায়োলজি ভাই, আমাদের এটা মনে করা দিলা কেন? ডাক্তার হবো সেই স্বপ্ন নিয়ে। এই বায়োলজি, এই বায়োলজি তো পারি, সমস্যা কি, অত খারাপ তো না, বাট পড়তে হয়। বায়োলজি মুখস্থের জিনিস একটু ভালো লাগে না ভাই। সুন্দর আছে, সুন্দর আছে। ক্যাম্পবেল বায়োলজি পড়েন তাহলে আর মুখস্থ খারাপ লাগবে না, দেখেন। হ্যাঁ, ক্যাম্পবেল বায়োলজি এটা বইটা অনেক সুন্দর। আর হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তারপর হচ্ছে আমরা ভাগ করতেছি। আমি কি এরিক ল্যান্ডারের ক্লাসে ঢুকছি? জাল ভাই কি কিছু ইম্পর্টেন্ট কিছু বলছো নাকি? না, ইম্পর্টেন্ট জিনিস না, একটু মানে ব্র্যাক করতেছিলাম। আচ্ছা, সবাই চুপ হয়ে গেছিল ভাই। হায় রে। আচ্ছা, অতনু আর কি বলতেছিল, এখানে আর কি আছে? চায়না প্রবলেমের, আচ্ছা না, চায়নাতে তো অ্যালজেব্রা অত ভালো দেখিনি। ওকে, আমরা নাম্বার থিওরিতে যেতে পারি। নাম্বার থিওরিতেও তুমি ইউএসএ প্রবলেম সবচেয়ে ভালো। তারপর হচ্ছে ইরানের প্রবলেমও অনেক ভালো আছে। ইরান প্রবলেম নাম্বার থিওরি, অল রাশিয়াও ভালো। আর কি আছে আমার মনে নাই, দেখতে হবে। আমি আওপসে দেখে আসি তারপরে। C13 আওপসে কে জানি বাংলাদেশের ইও দিছে। হ্যাঁ, সোয়াদ দিছিলাম আই থিংক। আচ্ছা, কিন্তু ওইগুলো আসলে, আচ্ছা ওইগুলো কি অরিজিনাল প্রবলেম ছিল আগে? মানে বর্তমানে এখন তো অরিজিনাল প্রবলেম ইউজ করা হয়, আর আগে কি ছিল? আচ্ছা, কানাডা কন্টেস্ট দেখতে পারো নাম্বার থিওরির জন্য। ড্রপ করে দাও, এটা লাল জ্বালা আছে, ড্রপ করে দাও। কানাডা। তারপর হচ্ছে তো ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে আইএমও শর্ট লিস্ট কি এগুলার আগে শেষ করতে হবে? শেষ করতে হবে মানে না, মানে তোমার হচ্ছে এক্সপেক্ট করা হবে যে তুমি আইএমও শর্ট লিস্ট থেকে এনাফ প্রবলেম সলভ করছো, যে আর কি নেক্সট ধরো এবার তোমার হচ্ছে ফার্স্ট ক্যাম্পার না, তো সেকেন্ড টাইম যখন ক্যাম্পার হবা তখন মানে এক্সপেক্ট করা হবে যে তুমি আইএমও শর্ট লিস্ট থেকে অধিকাংশ প্রবলেম দেখছো আগে। এক্সপেক্ট করা হবে এটা বলা ঠিক না, মানে কেউ তোমাকে এক্সপেক্ট করবে না তোমার ক্যাম্পের ক্লাসে জিজ্ঞেস করবে না যে হ্যাঁ বলো তো দেখি 2015 সালের দ্বিতীয় লাইনের তৃতীয় ওয়ার্ড কি ছিল,
হ্যাঁ বাট এটা রাহুল Basically- রাহুল ভাইয়ের মতো রাহুল ভাই। কেউ হলে হাত তুলে বলবে যে অমুক অমুক অমুক। বাট বেসিক্যালি হচ্ছে যে মানে অনেক সময় হয়তো কথা উঠবে যে ধরো একটা প্রবলেমের ডিসকাশন হচ্ছে, তখন একজন হয়তো বলবে যে হ্যাঁ এটা তো ওই প্রবলেমটার মতো মনে হচ্ছে, তারপর বাকিরা হচ্ছে সেটা শুনে মাথা নাড়াবে। And তখন like তুমিও মাথা সেজন্য নাড়াবে তোমাকে না। বলে রাখলাম আর কি, তুমি যাতে মাথা নাড়ানোর জন্য রেডি থাকো তাহলে ইয়ে করে। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ আসলে প্রবলেম গুলো এত ভালো করে ইয়ে করে না, কারণ তাহলে তারা মাথা নাড়াইতো না, তারা হচ্ছে সলিউশনটা সলভ করতে পারতো। বাট না বাট তারা মানে আমার জন্য যেটা হয়, আমি যদি সলভ নাও করে থাকি মানে প্রবলেমটা দেখছি বা এরকম কিছু একটা হবে এরকম। বলকান হবে ভাই, বালকান হচ্ছে গিয়ে এন হবে, ইউরোপের এন হবে। আচ্ছা, এগুলো হচ্ছে নাম্বার থিওরির জন্য ভালো সোর্স। এবার হচ্ছে কম্বিনেটরিক্স এর জন্য ভালো সোর্স হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে অল রাশিয়া, বাট এটা হচ্ছে উইয়ার্ড, বাট এটা হচ্ছে বিউটিফুল, আর হচ্ছে কিউট, মানে যা বলবা তাই। আর হচ্ছে টুর্নামেন্ট অফ টাউনস, এটাও ওই সেম একই জিনিস, উপরেরটা। তারপর হচ্ছে ইরান টিএসটি, এটা হচ্ছে সুন্দর আর হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের বলতে পারো, স্ট্যান্ডার্ড। আর ইউএসএ হচ্ছে মো কানাডাও সুন্দর, কানাডা টিএসটি, এরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রবলেমস। তারপর হচ্ছে কানাডা, হ্যাঁ, সার্বিয়া, ও রোমানিয়াও আছে, হ্যাঁ সার্বিয়া, রোমানিয়া হচ্ছে নাম্বার থিওরিতে ভালো, রোমানিয়া। ও তারপর আরো আছে, আরো কিছু জেনারেল এখানে আছে, এখানে দিই। তারপর হচ্ছে রোমানিয়ান মাস্টার্স ইন ম্যাথমেটিক্স, এটাও আছে, রোমানিয়ান মাস্টার্স ইন ম্যাথমেটিক্স। আর কি আছে আরো? তুমি কন্টেস্টে এখানে যদি যাও আউপস কমিউনিটিতে, তাহলে দেখবা যে অনেক কিছু আছে। আচ্ছা, ইজিএমও ভালো, হ্যাঁ ইজিএমওতে এখানে বা এই তারপর দেখবা ইন্টারন্যাশনাল কন্টেস্টের ভিতরে অনেক কিছু আছে। ইজিএমও কোনটা? বাল্টিক ওয়ে, বেনেলাক্স। ইজিএমও হচ্ছে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্স। অতনু ভাই কি ঘুমায় পড়বেন নাকি? আরে না, ও ঘুমাবে 5টার দিকে মনে হয়। আরে পাগল নাকি? তারপর ও আচ্ছা, ইরানিয়ান জিওমেট্রি অলিম্পিয়াডের কথা তো জিওমেট্রির ভিতরে দিতেই ভুলে গেছি। হায়রে আল্লাহ, আইজিও ফর শর্ট। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ওটা ইরান কন্টেস্টের ভিতরেই এনগাউট হয়ে যায়, সো এটা ওইটা কি এবার হবে যায় না, এখনই তো হওয়ার কথা ছিল, লাইক হ্যাঁ সেপ্টেম্বরে হওয়ার কথা। আর কি আছে? আর আচ্ছা, ইন্ডিয়ান, তুমি নাম্বার থিওরি আর কম্বিনেটরিক্স এর জন্য ইন্ডিয়ান প্রবলেম সলভ করতে পারো। ইন্ডিয়ার মাঝে মাঝে সুন্দর প্রবলেম দেখছি, কেন হ্যাঁ, জানি না। ইন্ডিয়ার মাঝে মাঝে সুন্দর প্রবলেম আছে, কিন্তু ইন্ডিয়ার একটা ইউজার আছে অঙ্কগণিত, আমি তার মোটামুটি ফ্যান। অঙ্কগণিত এ ভালো সলিউশন বের করে। অঙ্ক এ দিয়ে লেখে নাকি ও দিয়ে লেখে মনে নাই, এ দিয়ে লেখে, মানে অঙ্কগণিত হচ্ছে কলকাতার মেবি, বাংলাদেশি না এটা জানি। আচ্ছা, পোলিশ এমও, মানে এটা আমি উপরে রাখবো কিসের পরে, পোলিশ এমও অথবা পোলিশ ওআই, মানে ইনফরমেটিক্স অলিম্পিয়াডের পোলিশ প্রবলেম গুলো হচ্ছে ম্যাথের মতো হয়, ম্যাথই হয়। হচ্ছে ফ্রান্সের কম্পিউটার গুলো ভালো অনেক। আচ্ছা, ফ্রান্স। এরা কি কখনো ইনফরমেটিক্স অলিম্পিয়াড ট্রাই করছিলেন? না, আমি ট্রাই করিনি, বাট প্রবলেম ট্রাই করছি। আচ্ছা, অ্যাডকোডার নামে একটা আছে, যদি কেউ কোডিং, আচ্ছা সিপি প্রবলেম উইথ ম্যাথি ফ্লেভার হচ্ছে অ্যাডকোডার। এটা হচ্ছে জাপানিজ একটা সাইট। ওইখানে হচ্ছে কয়েকটা যে কটা প্রবলেম সলভ করছি সবগুলোতেই ম্যাথ ফ্লেভার ছিল, তাই আমি
জেনারেলাইজেশনের রুল দিয়ে বলতেছি যে এটা মোটামুটি ম্যাথই একটা ওয়েবসাইট। আর যদি তোমরা সিপি টাইপ প্রবলেম করতে চাও তাহলে কোড ফোর্সেসে তোমরা হচ্ছে দিবা, কি বলে, কনস্ট্রাকশন ট্যাগ দিবা। তাইলে কনস্ট্রাকশন ট্যাগটা হচ্ছে মানে তোমার অ্যালগরিদম ডেভেলপ করা, তোমার কোড করার জন্য এটা ইম্পোর্ট করে না, বাট তোমার হচ্ছে প্রবলেম সলভ করা, মানে এটা হচ্ছে ম্যাথি এটা ম্যাথি ফ্লেভারড প্রবলেমস। এটা হচ্ছে যদি কেউ এটা চাও তার জন্য। আর আমরা আসলে অ্যালজেব্রার ব্যাপারে অত কিছু বলি না। হ্যাঁ, কমেন্টে একজন বইগুলা কিনতে চায়। ওকে, তাহলে তুমি আয়ুব ভাইয়ের সাথে কথা বলতে হবে। আয়ুব ভাইয়ের কাছে আই গেস সবকিছু নাই, বাট যদি এনাফ মানুষ একটা বইকে সাজেস্ট করে তাহলে সে ওটা ব্যবস্থা করে ফেলতে পারবে। কেমনে? সেটা লিবজেন থেকে ডাউনলোড করে সে আমাদেরকে হয়তো জিজ্ঞেস করবে, আমরা তার লিবজেনে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করব। আচ্ছা, আয়ুব ভাইয়ের ফোন নাম্বার আমার কাছে এখন নাই। আমার মুখস্থ আছে, বলে দাও তাহলে। 01971। আচ্ছা, আমি লিখি তাহলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে 1971। হ্যাঁ ভাইয়া, এখানে আপনাদের সব নাম্বারগুলো লিখে দেন। আমাদের নাম্বার কেন দেব? পরে যদি কোনো মুহূর্তে লাগে। ওরা তো পরে ব্ল্যাকমেল করবে। আবার ব্ল্যাঙ্ক কল করবে। যদি আমার ফোন নাই তাই। ও ভাইয়া, বাই দ্য ওয়ে, এরপর কল দিয়ে বলবে বিকাশ থেকে না। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। আমাদের স্কুলে ম্যাথ ক্লাব খুলতে চাচ্ছি, মানে খুলেছি তো। এখানে যদি একটু ক্লাস, রাজশাহী কলেজের স্কুল। আচ্ছা, তো এখানে যদি মানে শুরুর দিকে এখন বেশি নাই, পরের দিকে ক্লাস নিলে তুমি একটা আমরা একটা নতুন অর্গানাইজেশন খুলতেছি, যেটা হচ্ছে বাংলাদেশের ক্লাবগুলোকে সবাইকে সাহায্য করার জন্য তাদের কন্টেস্ট হোল্ড করবে। তারপর হচ্ছে এক ক্লাব অন্য ক্লাবের সাথে রিসোর্স শেয়ারিং এর জন্য। তো ওইটার সাথে তুমি আমার সাথে একটু পরে কথা বলো। তুমি হচ্ছে ওই ক্লাবের সাথে যদি অ্যাফিলিয়েটেড হও তাহলে আমরা ওইখান থেকে রিসোর্স দিতে পারবো তোমাদেরকে। ভাইয়া ক্লাস নেওয়া সেটা। আচ্ছা, এমনিতে বিডিএম এরও মনে হয় আলাদা ক্লাব সাপোর্ট আছে, একজন ক্লাব কোঅর্ডিনেটর আছে। এখন ক্লাব কোঅর্ডিনেটর কি আমি শিওর না। ওটা কি অত ভালোই করে? মানে আমরা মানে অ্যাট লিস্ট কোশ্চেন দেয়, তোমার হচ্ছে মনে করো কন্টেস্ট লাগবে, কন্টেস্টের জন্য কোশ্চেন করে দিতে হবে, কোশ্চেন করে দেয়। তারপর হচ্ছে কি বলে যে ওয়ার্কশপের জন্য মানুষ লাগবে, তাহলে হচ্ছে গিয়ে মানুষ পাঠাতে, এরকম কাজগুলো করে। হ্যাঁ, মানে একটা গ্রুপও আছে, ফেসবুক গ্রুপ আছে, বিডিএম ম্যাথ ক্লাব খুব সম্ভবত। আচ্ছা, আয়ুব ভাই, এজন্য শাকুর ভাইয়ের সাথে কথা বলতে হবে। শাকুর ভাই বা সকাল ভাইয়ের সাথে। আমি তো তোমার সকাল ভাইও এতে আছে। ওকে ভাই, আচ্ছা, নাম্বারটা বলতেছি, লিখে নে। 01971 385551। 1971 385551। আচ্ছা, এটা হচ্ছে আয়ুব ভাইয়ের নাম্বার। ঠিক তাই। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের ক্লাবের একটু অ্যাডভার্টাইজ করে। যদি if anyone wants কি আমি কি বলবো, হচ্ছে লিংকটা দিয়ে দেই। আমরা হচ্ছে সব ক্লাব ভার্সেস ক্লাব একটা করার চিন্তা করতেছি, কন্টেস্ট করার। সেখানে তোমাদের ক্লাবকে রেজিস্ট্রেশন করে ফেলো, তাহলে হচ্ছে অন্য ক্লাবদের সাথে তোমরা একসাথে কোলাবোরেট করতে পারবা আর হচ্ছে কম্পিট করতে পারবা। ম্যাথ ক্লাব ভাই কম্পিট করবে না, এটা ক্লাব না, এটা হচ্ছে ক্লাবের ক্লাব বলতে পারো আর কি। মানে ক্লাবগুলোকে ওইটাই বলতেছি, মানে অর্গানাইজেশনে কি শুধু ম্যাথ ক্লাব যুক্ত হতে পারবে না অন্য কোনো ক্লাব? আপাতত ম্যাথ ক্লাব স্টাইলে করেন, প্রত্যেকটা স্কুল প্রত্যেক ক্যাটাগরিতে 6 জন করে পাঠাবে। হ্যাঁ, ওরকমই, মানে 6 জন না, 4 জন করে। সো একটা অলরেডি হয়েছে ওদের না, 6 জনে মানে 4টা ক্যাটাগরিতে 6। আচ্ছা, আমরা ওইটার লজিস্টিক্স এখনো ক্লিয়ার করিনি, বাট হ্যাঁ আমরা ওটা। আচ্ছা, তুমি যেটা সাজেশন দিলে আমি চিন্তা করে রাখবো। ওকে, আর এখানে কন্টেস্ট দেওয়ার জন্য ভালো সোর্স কোনটা? কন্টেস্ট দেওয়ার জন্য
আচ্ছা কন্টেস্ট কিছু অনলাইন কন্টেস্ট এখানে দিতে পারি লিখে। জি ভাই অনলাইন কন্টেস্ট। ম্যাথ অলিম্পিয়াডের অনলাইন কন্টেস্ট তো অত বেশি হয় না, একটা যেটা হয় ওমো হয়, তারপর এলমো হয়, কি তারপর রে ভাই ওমো তো মানে রিজিওনাল টাইপের। না না ওটা প্রবলেম কঠিন আছে। তারপর নিমো হয়, শারিজিন হয়, ইমো হয়। প্রুফ রাইটিং কিছু আছে? হ্যাঁ লাজিম ভাই প্রুফ রাইটিং কিছু আছে? আইএমইউ হয়। প্রুফ রাইটিং এলমো আর নেমো তো প্রুফ রাইটিং। ওদের ভিতরে কি টেক্সট করে পাঠাইতে হয়? হ্যাঁ পাঠাতে হয়, এটা হচ্ছে এলমোতে। এইমি কেন? আচ্ছা এইমি না, ওটা কি বললো? আইএমইও। আইএমইও এটা কি? তারপর সিএমসি হয়। সিএমসি সিএমসি তো এবার হলো, আর কবে হবে? মানে এবার প্রথম আর কি, ভবিষ্যতে হয়তো হবে ইনশাআল্লাহ। ওকে আইওআইএমসি না ফালতু। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি হচ্ছে কি আমার প্রবলেম সলভিং এর রেকর্ড হিসেবে কিউএমও হয়, করতেছিলাম, মানে করছি, সেটা হচ্ছে 17 সাল থেকে। তো ওইখানে প্রায় 700-800 মতো প্রবলেম আছে, আর প্রবলেমের আমার কিছু ইনসাইট লেখা আছে ওইখানে। তো আমি ওই ফাইলটাও ওই ইসে দিয়ে দিব না, অ্যাড করে দিব না। ওইটা আমি বলবো যে এখনই শুরু না করতে, ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট শেষ করে তারপর ওইখান থেকে তুমি, মানে আমি ক্যাটাগরাইজ করার ট্রাই করছি কিছু কিছু, কিন্তু অত ভালো করতে পারিনি। মানে আমি হচ্ছে জাস্ট প্রবলেম সলভ করে এখানে প্রবলেমটা অ্যাড করে তারপর রিসোর্স লিখে রেখে তারপর হচ্ছে চলে গেছি এরকম। তো একটা লগের মতো। তুমি যে একটা মানে বক্স করে করে লেখো যে, ওগুলো কেমনে করো? ওটা হচ্ছে টি কালার বক্স দিয়ে করি। আচ্ছা তো আমি ওইটাও দিয়ে দিব না, ওইটা হচ্ছে ওটা এখানে লিখে দেই। আমার ওটা বইয়ের নাম হচ্ছে, বই না আসলে বিসিএস কোশ্চেন ব্যাংক। আচ্ছা এটা কোথায় লেখা যায়? একদম শেষে। একদম শেষে ক্যাম্প নোটের এখানে। 2020 এর জিওজেব্রার ইউজটা মানে কোন এক ক্লাস নিলে ভালো হতো, জিওজেব্রার ইউজ করা। মানে জিওজেব্রার এফিশিয়েন্ট ইউজ দেখাতে পারি। এটা হচ্ছে 2020 এর এসএল কই পাবো? এটা টিএসটি এর পরে আর আইএমওর পরে। তাহলে এটা প্র্যাকটিস করে যাব কেমনে স্টার্টিং পয়েন্টে? পারবো না তো। আচ্ছা এটা 20 পর্যন্ত দিছে। হ্যাঁ মানে সেটাই তো তোমার স্টার্টিং পয়েন্টটা তোমাকে আছে। 1900 তো পাই নাই। আচ্ছা 18 তোমার স্টার্টিং পয়েন্ট শেষ হইতে হয়তো 2020 সালের এসএল বের হয়ে যাবে। হ্যাঁ সেটাই, মানে এই লেভেলে আসতে আসতে তোমার ততদিন টাইম হয়ে যাবে সেটাই। তাহলে এখানে আচ্ছা লাইক একটা জিনিস আই গেস লেটেস্ট লিখে দাও। আই গেস একটা এক্সপেকটেশনের বলতে পারি যে মানে এই লিস্টটা দেখে মনে হইতে পারে যে হ্যাঁ সব ক্যাম্পাররাই তো তাহলে ফার্স্ট ক্যাম্প থেকে গিয়ে তারপর সুন্দর মতো এই লিস্টটা শেষ করে ফেলে, তারপর তারা অনেক বস হয়ে যায়। বাট এরকম করতে আমি শুনছি জাস্ট মানে প্রবাবলি শুধু একজনই করছে এখন পর্যন্ত, তার নাম হচ্ছে আসিফ এলাহি, এন্ড সে বস হয়ে গেছে, সেটার সাথে কোনো আর্গুমেন্ট নাই। বাট এমন না যে তোমাকে এই লিস্টটা এক মাসের মধ্যে অথবা এক বছরের মধ্যে শেষ করতে হবে, অথবা এমনকি তোমার স্টার্টিং পয়েন্টটাও লাইক মানে করে ফেলতে হবে, সেটা লাইক কোনো রিকোয়ারমেন্ট না। বাট লাইক এটা হচ্ছে তো আমাদের গাইডলাইন আর কি। মানে তুমি যদি চাও যে তুমি হ্যাঁ আমি আইএমওতে যাব, আমি এই জিনিসটাতে নিজেকে অপটিমাইজ করতে চাই, এই জিনিসটার জন্য নিজের লাইফকে অপটিমাইজ করতে চাই, তাহলে এটাই হবে গাইডলাইন। ভাই আপনি কি এগুলো সব করছিলেন? আমি স্টার্টিং পয়েন্টে যেটা আছে সেগুলো সব করছি, বাইরে করছি, তার বাইরে আমি বেশিরভাগ হয়তো নোট করছি। জাওয়াদ ভাই নোট কালেকশনটা অনেক রিচ, বাট জাওয়াদ ভাইয়ের বই কালেকশন নাই একেবারে, সো আমি বলতে পারি আমার কেসটা কিন্তু আসলে অনেক উল্টা। কাজ যেরকম লাজিম যেরকম বললো যে সে ভিয়েতনামের একটা প্রবলেম সলভ করে সেখান থেকে অনেক কিছু শিখছে, আমি ওই টাইপের কিছুই করি নাই। তো আমি এমন ভাবে বলতে পারবো না যে হ্যাঁ আমি এই প্রবলেমটা অনেকদিন ট্রাই করছিলাম, এটার থেকে অনেক কিছু শিখছি। আমি যেটার জন্য অপটিমাইজ করছি সেটা হচ্ছে কন্টেস্ট দেওয়ার জন্য। তো আমি হচ্ছে কন্টেস্ট দেওয়াতে অনেক ভালো, বাট হয়তো জাস্ট আরেকজনের সাথে একটা
অনেক কঠিন জিও প্রবলেম সলভ করতে বললে আমি হচ্ছে যে অত ভালো পারবো না। কন্টেস্টে তো ভালো দেন কেমনে সিক্রেট বলেন। যাতে ওটা নিয়ে কথা বলতে পারো আই গেস, কন্টেস্ট মাইন্ডসেট নিয়ে। কন্টেস্টের সময়ের মাইন্ডসেট আই থিংক সেমনি অলরেডি বলছি, মানে সেখানের মধ্যে আসলে তোমাকে মেইনলি জাস্ট বুঝতে হবে যে তুমি কি করতেছো, মানে তোমার এই প্রবলেমগুলো সলভ করতে হবে, এন্ড সেটা মানে কনসিয়াস থাকতে হবে আর কি। বেশি ইয়ে হয়ে যায় না যে হ্যাঁ এটা মানে এটা না পার, মানে বেশি অ্যাংশাস হয়ে না, সিমিলার মানে নরমাল পরীক্ষা দেওয়ার টেকনিকের মতোই অনেকটা। আর আই থিংক লাইক ওইটা তুমি যদি কন্টেস্টের জন্য অপটিমাইজ করতে চাও, একটা জিনিস আমি রেকমেন্ড করব এই সব রিসোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি বেশি বেশি করে সলিউশনগুলো পড়বা। তো কিছু মানুষ আছে যারা হচ্ছে ধরো একটা প্রবলেম নিয়ে অনেকদিন পড়ে থাকে, তারা ওই প্রবলেমটার মানে বলবে যে হ্যাঁ আমি ট্রাই করবোই, সলভ করবোই, এন্ড সেটা অনেক ভালো একটা গুণ। সেটা তুমি যদি ডেভেলপ করতে পারো তাহলে সেটা ভালো, বাট কন্টেস্টের ক্ষেত্রে সেটা ভালো না, কারণ কোনো কন্টেস্টের মধ্যে তুমি প্রবলেম সলভ করার জন্য অনেকদিন পাবা না। তুমি পাবা হচ্ছে 4.5 ঘন্টা ম্যাক্সিমাম, আর আইডিয়ালি তুমি পাবা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তোমার প্রবলেমটা সলভ করতে পারা উচিত। এন্ড তাই আমি যেটা করতাম সেটা হচ্ছে সেরকম 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাই করার পরে সলিউশনটা পড়ে ফেলতাম। এন্ড আই থিংক সেটাতে লাইক অ্যাট লিস্ট আমার অনেক সলিউশন পড়া হয়েছে। সেটা মানে আমি যদি সেটা না করতাম তাহলে আমার ইয়ে আরো কম হইতো। আচ্ছা ভাই, আপনি স্কুলের পড়ালেখা আর মানে অলিম্পিয়াড কেমনে কোপ আপ করছেন? ওকে, সো এটার জন্য ইভানশনের একটা ইয়ে আছে, বাট বেসিক্যালি আমি স্কুলের পড়ালেখা যেখানে ইয়ে করতেছো সেখানে হচ্ছে যে আমি সেটাকে অত বেশি পাত্তা দিই নাই আর কি। আমি ইনাফ এফর্ট দিছি যাতে আমি মোটামুটি ভালো করতে পারি। তো আমি ধরো ক্লাসের মধ্যে হয়তো টপ 10 এর মধ্যে থাকতাম, তারপর এইচএসসি তে আই থিংক কি পাইছি জিপিএ 5, গোল্ডেন তো পাই নাই, বাংলা 2 মার্কের জন্য মিস করছি 2 মার্ক। আচ্ছা বাট এনিওয়েজ লাইক একটা 2 মার্কের কষ্ট আমরা বুঝি। well একটা সিক্রেট সেখানে হচ্ছে যে স্পেশালি কলেজ লেভেলে, স্কুল লেভেলে হয়তো সেটা কঠিন, স্পেশালি ক্লাস 8 এর আগে সেটা হয়তো কঠিন, বাট কলেজ লেভেলে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সব হচ্ছে যে তোমাদের জন্য মোটামুটি ইজি হয়ে যাওয়া উচিত। কারণ সেখানে আসলে ওরা কিন্তু ডিপ নলেজ একদমই টেস্ট করে না, সেখানে টেস্ট করে হচ্ছে যে মানে সেখানে ওটা অত কঠিন সাবজেক্ট না আর কি। সেখানে দুইটা জিনিস টেস্ট করে, একটা হচ্ছে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো নাকি, এন্ড তাহলে সেটা তোমরা যেহেতু ম্যাথ পারো তোমরা ফর্মুলা দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটা তোমরা পারবা। আর আরেকটা হচ্ছে কনসেপ্টগুলো আন্ডারস্ট্যান্ড করা, সেটা একটু কঠিন, বাট সেটা তোমাদেরকে একটু কষ্ট করে তোমরা বের করে দিতে হবে। যেটা করার দরকার নাই সেটা হচ্ছে ধরো একটা টেস্ট কোশ্চেন, টেস্ট পেপার বের করে প্রতিটা 80টা প্রশ্ন পড়ে সেখান থেকে ওগুলা মানে ইয়ে করা, বিকজ লাইক বেসিক্যালি জিনিসগুলো তোমাদের জেনে যাবা এত এফর্ট না দিয়ে। সো মানে এটাকে আরেকভাবে বলা হয় যে মানে তুমি যদি যে কোনো কিছু করতে যাও, প্রথম 80% এর জন্য তোমার 20% এফর্ট দিতে হবে, আর তারপরে 20% গেইনের জন্য তোমার 80% এফর্ট দিতে হবে। তো আমি জাস্ট যেটা করছি আমার হচ্ছে ফার্স্ট সেই 20% এফর্টটা দিছি স্কুলের পড়ার দিকে, আর সেখান থেকে যে টাইমটা পাইছি সেটা দিয়ে অন্যান্য। ভাই কলেজের ক্লাস করতে? হ্যাঁ কলেজের ক্লাস করতাম, যদিও আমি একটা মজার জিনিস হচ্ছে ওখানে একটা ইয়ে আছে না, তোমরা কি ডিজে এফি নোটটা দিছো? হ্যাঁ হ্যাঁ, তো সেখানে আমি হচ্ছে কলেজের 1 মাস হচ্ছে ডিজের সেই এফির শীটটা নিয়ে যেতাম কলেজে, আর ক্লাসের সময় হচ্ছে বসে বসে এফি করতাম। হ্যাঁ ওইটা আমি। ভাই আপনি কোন সময় ম্যাথ ভাই কি ফার্স্ট বেঞ্চার না লাস্ট বেঞ্চার? আমি লাস্ট বেঞ্চার। ওইটা অলসো আমি হচ্ছে কলেজের প্রিফেক্ট ছিলাম, তো কিছু টিচার হচ্ছে আমাকে ভয় পাইতো, তো তাই তারা আমাকে ওরে ভাই তো কেন ভাই আপনি কোন সময় ম্যাথ করতেন? কারণ আমি প্রিন্সিপালের সাথে খাতির ছিল যখন কোন সময় ম্যাথ করতাম। মানে কোন সময় বলতে কি বুঝাচ্ছ? মানে দিনের কোন সময়?
জি দিনের কোন কোন সময় I think এই রাতেরও কোন কোন সময় ভাই? I think সিক্রেটটা এটা না যে তোমাকে একটা ফিক্সড টাইমলাইন অনুযায়ী করতে হবে। সিক্রেটটা হচ্ছে তোমার যখন তোমাকে এমন একটা পর্যায়ে যেতে হবে যাতে তোমার যখন ভাল লাগে তুমি করতে পারতেছো। তো আমার সুবিধা ছিল যে আমার লাইক মা বাবা ওরকম প্রেসার দেয় না স্কুলের পড়ার জন্য, যেটা আনফরচুনেটলি অনেকজনের কাছে সম্ভব না। লাইক ওরা আমাকে বলে নাই যে হ্যাঁ তোমাকে ফার্স্ট হইতেই হবে। তো তাই হচ্ছে আমি ওই এফর্টটা দিতে পারি নাই, দিতে হয় নাই। আর কোন কোন সময় মানে ওইটা আসলে ফিক্সড কোনো টাইম ছিল না যে আমি এই টাইমে বসে বসে ম্যাথ করব। আসলে এমন ছিল যে লাইক আমি ধরো সপ্তাহে একদিন হচ্ছে আমাকে আমি আর্ট এন্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং থেকে একটা লাইন কোট করি, সবচেয়ে ভালো হবে আই গেস। আচ্ছা ওটা কিভাবে দিব? কপি করে জাওয়াদ ভাইয়া গুড বয়টা তো ওটা হচ্ছে হ্যাঁ কেউ একজন আমার নাম বলছিল। জি ভাই আমি বলতেছিলাম। ভাই আপনি কি আর্লি রাইজার? সো আমি এখন এটা আসলে ডিপেন্ড করে, এটা আমি ফিক্স কখনো ইয়ে করি নাই। আমার কলেজে যাওয়ার সময়, স্কুল কলেজে যাওয়ার সময় আমাকে সকাল 7টা 6টা বাজে উঠতে হইতো, কারণ বাসে করে যাইতে হইতো কলেজে। আর কয়েল না তারপর হ্যাঁ তারপরে এমআইটি তে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে আমার কোনো ক্লাস ছিল না সকাল 11টার আগে, তাই আমি হচ্ছে প্রতিদিন সকাল 11:04 11:02 হচ্ছে ঘুম থেকে উঠতাম, তারপর 11:05 ক্লাসরুমে পৌঁছাইতাম। সেটা দ্যাট ওয়াজ দ্য টাইম। তারপর আবার কোয়ারেন্টাইনে উল্টা আমি হচ্ছে যে আবার আর্লি রাইজার হয়ে গেছি, লাইক প্রতিদিন সকাল 8টা বাজে উঠে। এখন আপনি কোন জায়গায় আছেন? এখন তো আমি বিদেশে আছি, এমআইটি তে আছি। আচ্ছা মানে ওই আর্ট এন্ড ক্রাফট প্রবলেম সলভিং এ বলছে যে কখন করো সেটা ম্যাটার করে না, বাট একটা রুটিন করা ভালো, আর মাঝে মাঝে সেই রুটিনটা ব্রেক করা ভালো। তো কারো কাজে লাগলে কি করতে পারো। আরেকটা লাইফ হ্যাকস আমি বলে দেই, সেটা হচ্ছে স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালের সাথে একটু সখ্যতা করার ট্রাই করো। সেটা এরকম হাসি শুনলেই বুঝবা সেটা অতনু ভাইয়ের হাসি। হ্যাঁ, আর জাওয়াদ ভাই যেমন বললো যে মানে হেডমাস্টারের সাথে থাকার কারণে তাকে ক্লাসে অনেক ছাড় দেওয়া হয়েছে, তো আমাকেও এরকম মানে হেডমাস্টার মানে প্রিন্সিপালের সাথে, ভাইস প্রিন্সিপালের সাথে আমি মানে তার চোখে ভালো ছিলাম দেখে আমাকে ছুটি দিলেও কিছু বলতো না, কারণ না হলে এমনি প্রত্যেকদিন ছুটির জন্য 100 টাকা করে জরিমানা, তো আমাকে কিছু দেওয়া লাগতো না। আমারও অনেক ভাব প্রিন্সিপালের সাথে। হ্যাঁ, যদি ওরকম করতে পারো তাহলে ওটা লাইফকে অনেক ইজি করে দিবে। আর যাতে আর কিছু কি বলার আছে এখানে? মানে রিসোর্সেস এখানে হ্যাঁ not really, I think like exclusively বলে দেওয়া উচিত যে মানে এই রিসোর্সটা হচ্ছে জাস্ট লাইক এই লিস্টে যা যা আছে, মানে এই রিসোর্স দেওয়ার ইয়েটার ব্যাপারে আমার মেইন সমস্যা হচ্ছে আমি শিওর না এই লিস্টটা পরে কেউ খুলে দেখে নাকি। লাইক এট লিস্ট আমার ক্ষেত্রে আমি কখনো এই লিস্ট কখনো খুলে দেখি নাই। আমি আমার ফোল্ডারের মধ্যে তারপর নামটা যখন শুনছে মানে আমরাও তো খুলে দেখিনি, বাট আমরা হচ্ছে ক্যাম্পে লাস্টের দিন নামগুলো শুনছি যে হ্যাঁ আমাদেরকে রোমানিয়া থেকে কম্বি প্রবলেম করতে হবে, তারপর লুইস গনজালেজের জিওমেট্রি প্রবলেমের সলিউশন দেখতে হবে, ওইগুলো শোনাগুলো আসলে কাজে দেয়। হ্যাঁ, সো ওইটাই মানে তোমরা লিস্টটার লেন্থ দেখে ভয় পেও না, মানে কাজ মেইন জিনিস হচ্ছে তোমাদেরকে এই নলেজটা তোমাদের মাঝখানে ছড়ায় দেওয়া। এরকম লাইক আমিও হচ্ছে এই সব নলেজ পাইছি হচ্ছে আই থিংক আসিফ আর কেউ আমাকে বলছে এরকম, তারপর লাজিম টাজিমরা কয়েকজন হয়তো আমি 2018 সালে এটা নিয়ে বলছি সেখান থেকে জানছে। তো এই জিনিসটা তোমাদের মধ্যে কেউ একজন হয়তো 2022-23 সালে হচ্ছে ক্লাস নিবা, তখন বলবা যে হ্যাঁ হ্যাঁ এসব। এখন আমরা আপনাদের নাম বলবো। হ্যাঁ, তোমরা আবার হেরিটেজকে একটু করবা, মানে হ্যাঁ তারপর আমাদের বইগুলো একটু দিবা এখানে, এদের বইয়ের পাবলিসিটি। হ্যাঁ, তো সেটা তো আমরা নিজেরা করতে পারবো না, সেটা তো আর
ততদিনে আমি হয়তো আমার বিসিএস কোশ্চেন ব্যাংকে আরো রিচ করে ফেলবো, ফুল বই হতে বানাই ফেলতে পারবো। ভাইয়ারা মাঝে মাঝে ক্যাম্পে এসে বইলা যাবে আমার বই কিনো। ততদিন আমি হয়তো রাহুল স্যারের সাথে বই লিখে ফেলবো। হাসির কি হইলো? মানে এটা হচ্ছে মানে কারেক্ট মোমেন্টে কারেক্ট জিনিস ক্র্যাক, মানে কারেক্ট জোক ক্র্যাক করার হাসি পাওয়া যায়। আচ্ছা তাহলে এই ফাইলটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে টেক ফাইল, বাট আসলে এটা ল্যাটেক্স ফাইল না। আমি সব ফাইল হচ্ছে .tex এ সেভ করি। এখানে সিনট্যাক্স আসার কথা ছিল, বাট সিনট্যাক্স আই গেস এখানে কোনো কিছু আসার মতো ছিল না, তাই আসে নাই। যাই হোক, তো এটাই। আর হচ্ছে এখন গল্প করা যায় এমনি লাস্ট ক্লাস ক্যাম্পের লাস্ট নাইট আর কি। বিসিএস নেম কেন, আমি এমনি জাস্ট ওই সময় হচ্ছে গিয়ে মানে ভাবতেছিলাম যে বিসিএস জীবনে দিতে পারবো না, তাই একটা অন্য কিছুতে বিসিএস এর নাম ই করে দেই। এর কি বিসিএস দেওয়ার ইচ্ছা নাকি ভাই? না ভাই, তো যাতে বলতে পারি যে আমি বিসিএস দিছি বা পড়ছি ওই টাইপের, সেই জন্য আর কি এটা করা মেবি। আমার বিসিএস পড়ার ইচ্ছা বিসিএস আছে। বই লিখছি। আমার বিসিএস পড়ার ইচ্ছা আছে, যেখানে বিসিএস মানে হচ্ছে ব্রেন এন্ড কগনিটিভ সায়েন্সেস। ওটাই তো পড়তেছ না? আমি তো ম্যাথ, মানে অফিশিয়ালি তো আর আমার মেজর হচ্ছে ম্যাথ। আচ্ছা, টয় ক্লাসটার খবর কি হলো ভাই? জাল ভাই ছবি তো দেখালেন না, যে টয় যেটা বানাইছে। ভিডিও দেখাও নাই? দেখো নাই? না আমি দেখিনি। ও হ্যাঁ, অনেক অনেক কুল হয়েছে। সেটা ফরওয়ার্ড স্ল্যাশ করলে হচ্ছে লাইট জ্বলে ওঠে। জাওয়াদ ভাই আপনি কি নিয়ে পড়তেছেন? সিএসসি, সিভিল? আমার মেজর হচ্ছে ম্যাথ। এমআইটির ম্যাথ মেজরের সুবিধা হচ্ছে সেটা অনেক ফ্লেক্সিবল, মানে তোমার জাস্ট 8টা ম্যাথ ক্লাস করলেই হবে, তো প্রতি সেমিস্টারে একটা ম্যাথ ক্লাস করলেই হবে। তাই আমি হচ্ছে জাস্ট ম্যাথ ক্লাস করতেছি না, আমি হচ্ছে তার পাশাপাশি আরো অনেক বিভিন্ন জিনিসের উপর ক্লাস করতেছি, বের করার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি কি ভালো লাগে। তো এর আগের সেমিস্টারে হচ্ছে আমি ব্রেনের উপর একটা ক্লাস করছি, তারপর একটা ক্লাসের মধ্যে হচ্ছে খেলনা বানাইছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে, আর একটা ক্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ইয়ে করছি। জি ভাই, স্পেশাল ম্যাথ ক্যাম্পে আপনি ব্রেন নিয়ে বলছিলেন। আর ভাই আপনার সিজিপিএ কত? আমার কোনো সিজিপিএ নাই, কারণ এমআইটিতে প্রথম সেমিস্টারে হচ্ছে যে কাউকে কোনো গ্রেড দেওয়া হয় না, তুমি ইদার পাস করবা অথবা হচ্ছে তোমার কোনো রেকর্ড থাকবে না। তুমি যদি ফেল করো তাহলে তোমার কোনো রেকর্ড থাকবে না। আমি সবগুলা ক্লাসে এ পাইছি, ওকে, বাট মানে সেটা কোনো ম্যাটার করে, সেটা কোনো সিজিপিএ তে কাউন্ট হবে না। তারপর সেকেন্ড সেমিস্টারে হচ্ছে যে সেগুলো পাস হিসাবে কাউন্ট হয়েছে, তো সেটা কোনো গ্রেড পয়েন্ট ছিল না। তারপর সেকেন্ড সেমিস্টারে হচ্ছে করোনার জন্য সব ক্লাসকে আবার সেই পাস নো রেকর্ডে দিয়ে দেওয়া হয়েছে, তাই আমার এখন পর্যন্ত কোনো গ্রেড পাই না। কোনো সিজিপিএ থাকবে না এখন পর্যন্ত কোনো সিজিপিএ নাই আর কি। এই নেক্সট সেমিস্টারের শেষে হয়তো একটা সিজিপিএ হবে, যদি না আবার ইয়ে না হয়ে যায়। ওকে, I think তোমাদের লাস্ট নাইটের মজা করা উচিত এখন। যাও মজা করো। জাওয়াদ ভাই আপনার চুলটা এরকম কেন, এত লম্বা সামনে? তোমার চুল এত ছোট কেন? মানে আমি যদি তোমার জায়গায় হইতো, আমার উত্তর হইতো যে মানে আমার চুল যদি ছোট হইতো আমি বলতাম যে আমার চুল ছোট কারণ আমার চুলটা লম্বা হওয়ার টাইম পায় নাই। তো এই ক্ষেত্রে আমার চুলটা লম্বা হওয়ার টাইম পাইছে, তাই সেটা কাটে নাই তাই লম্বা হয়ে গেছে। তুমিও না কাটো তাহলে তোমার চুলও লম্বা হবে না। কাটার সময় পাই নাই নাকি অঙ্ক ম্যাথ করতে করতে? চাইনি কাটতে, চাই নাই কাটতে।
তাহলে এটাই। আর ফাইলটা সেভ করে এটা গুগল ডক থেকে পিডিএফ বানাই করা যাবে। ওকে, তাহলে এখন কি করা যায়? খেলাধুলার আইডিয়া গেম কি গেম? হ্যাঁ, আজকে গেম খেলবেন না? আমি হচ্ছে আমার চুল দেখানোর জন্য ভিডিও অন করছি, আবার একটু অফ করে দেব। দেখছি না তো। আচ্ছা, দেখছি। লাজিমের স্ক্রিন শেয়ারের জন্য দেখা যায় না আসলে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারি, কাজ শেষ। সবাই অতনু ভাইয়েরটা পিন করো, সবাই অতনু ভাইয়েরটা পিন করো, অতনু ভাইয়ের ভিডিও দেখো। অতনু ভাইয়েরটা পিন করে কেমনে? আমি জুমে নুব। আচ্ছা, পিন ভিডিও। অতনু ভাই কথা বললেই হয়ে যাবে আসলে। আপনি পিন করলে শুধু আপনিই দেখবেন, আমরা দেখব না। ও আচ্ছা আচ্ছা। ভাইকে চিনাই যায় না একদম। অতনু ভাই আওয়াজ দিলে আর কি। আওয়াজ দেন। এবার দেখা গেছে। অবশ্য চুল কাটেন নাই? হ্যাঁ, অবশ্য চুল কাটেন নাই? আসলে বছর হয় না, আমি লাস্ট চুল কাটছি হচ্ছে ইফ আই রিকল কারেক্টলি ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ। তখনও তো অনেক বড় ছিল না, তখন অনেক বড় ছিল না। আমি ফেব্রুয়ারি 2 তারিখের আগে লাস্ট চুল কাটছিলাম হচ্ছে অগাস্টের 31 তারিখ। আপনি কি ভাই মনে রাখেন কেমনে? অতনুর এগুলো এটা জিনিস মানে ভাই মনে রাখেন কেমনে? এক বছর একবার চুল কাটছেন? 6 মাস এটা পর মনে কাটে। থাকে, এটা মনে না রাখার তো কিছু নাই। এক বছরে একবার চুল কাটছেন? না, 2019 এ আমি অ্যাকচুয়ালি একবারের বেশি চুল কাটছি, 3 বার কাটছি টোটাল। মানে এই লাস্ট আগস্ট থেকে এই আগস্টে একবার? আচ্ছা হ্যাঁ, লাস্ট আগস্ট থেকে এই আগস্টে না, 2 বার হইছে, আগস্টের 31 তারিখ আর ফেব্রুয়ারির 1 তারিখ। ওইটা তো এত বারবার চুল কাটেন কেন? সেপ্টেম্বর শুরু হইলে বলা যাবে যে এক বছরে একবার। তা হয়তো বলা যাবে। আপনি চুল স্টাইল করেন না? সেটার জন্য তো মেবি স্টাইল করার কি আছে? ডিভোটেড হওয়া লাগবে মেবি সেটার জন্য। ভাইয়ের চুল দেখছো, এমনিতেই তো স্টাইল হয়ে আছে। মানে আমার যদি হচ্ছে চোখের সামনে অস্বস্তি লাগে তখন অ্যামাজন মানে হেয়ার ব্যান্ড দিয়ে করে হবে। ওকে ভাই আজকে গেম খেলবেন না? ভাই মুরাদ গেমের জন্য পাগল হয়ে গেছে। রায়ান কই? যখন দরকার হয় সে কোথায় চলে গেল? গেমের জন্য পাগল হয়েছে কিন্তু গেম খেলতে পারে না। আচ্ছা, আর আমি চলে যাব এখন, বা তোমরা গেম টেম খেলো। এন্ড আই থিংক আপনার ভিডিও দেখেন। আমার ভিডিও দেখাই কি করব? আমার কাজী নজরুল ইসলামের মতো লাগে। ই বানাই ফেলছি, পিডিএফ বানাই ফেলছি। এটা কোথায় দিলে সুবিধা হয়? অ্যানাউন্সমেন্টে? ক্লাসরুম অ্যানাউন্সমেন্ট। সো আই থিংক অতনু, রায়ান, তোমাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে মুগ্ধ ভাইকে এনে কালকে হয়তো একটা ইয়ে করা উচিত, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা গান বাজনা। এন্ড লাইক সুবিধা হচ্ছে যেহেতু এখন জাস্ট ফ্রি টাইম, লাইক এরপরে তোমরা জাস্ট অর্গানাইজ করতে পারবা, ইচ্ছা মতো গেম টাইম খেলতে পারবা সেই ডিসকর্ডের মধ্যে তোমরা। আমি ডিসকর্ডে দিয়ে দিচ্ছি, সবাই চেক করে দাও। ওকে, বাট আমি গেলাম, টাটা। টাটা। আসসালামু আলাইকুম। আমাকে কি একটা ডাকছিল? হ্যাঁ ওয়ারেস খেলার জন্য। তো আমি নামাজ পড়তেছিলাম। দুইটা গ্রুপে ভাগ হয়ে ওয়ারউলফ খেলা যায়। আচ্ছা ভাইয়া, ব্রেকআপ রুমের সবাই তো খেলবে না। আচ্ছা আমার আরেকটু নামাজ বাকি আছে, তো আমি পড়ে আসছি। আচ্ছা, রেকর্ডিং অফ করে দি, ঠিক আছে? জি ভাই। বলেন ভাই, অডিশন নেই।